ডক্টর জাকির নায়েকের নাম শুনেছেন আপনারা? এই মাসেই তার আসার কথা ছিল, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যখন শুনেছে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসবে, তখন ওদের ঘুম হারাম হয়ে গেছে। সারা জীবন তুমি চা বেচে খেয়েছো, আর জাকির নায়েক বাংলাদেশে আসবে, এই বাংলার রাষ্ট্রে আসবে কি আসবে না এই সিদ্ধান্ত ইন্ডিয়া তোমাদেরকে নাক গলাতে হবে না। এই সিদ্ধান্ত বাংলার মাটি মানুষ মুসলমানদের। কথা বলুন ঠিক না ব্যাঠি? এই নিয়ে ওদের মাথা ব্যথা, সর্বনাশ। ইউনূস সরকারকে আমি বলতে চাই, স্বৈরাচার হাসিনা সরকার যেমন ভাবে বাধা সৃষ্টি করেছিল, বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারও যদি সেই পথে হাঁটে, ডক্টর জাকির নায়েকের আসার বিষয়ে অনুমতি এখনো পাই নাই। আমি বলতে চাই এই সিদ্ধান্তকে চেঞ্জ করতে হবে, ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি দিতে হবে। দুই হাত তুলে বলুন কথা ঠিক না বেঠিক? কত বাড়াবাড়ি দেখলাম, 16 বছর ক্ষমতা দেখালো। সময় পেয়েছিল দরদের আমার, মনে করেছিল যে একবার ক্ষমতা পেয়েছি, আমার বাপ দাদার দেশ, এই চেয়ার থেকে আমাকে আর কে নামায়। কিন্তু নামিয়েছেন একজন, তিনি কে? আসতে বলবেন না তিনি কে? সময় পেয়েছিল, ক্ষমতা পেয়েছিল, এই ক্ষমতার তারা অপব্যবহার করেছে, এই সময়ের তারা অপব্যবহার করেছে। আজকে এই সময় তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়েছে। তাদের তৈরি করা রান্না করা খাবার ছিল, প্রধানমন্ত্রী ভাতগুলো খেয়ে খাওয়ার সময় পাই নাই, গট্টি গুট্টি নিয়ে দাদার দেশে পালিয়েছে। কথা বলুন ঠিক না বেঠি? সময় বড় কঠিন জিনিস। সময় তোমরাও পেয়েছিলে দরদের আমার। এখন আমাদের সময় আছে না গেছে? নাকি চলে গেছে? এই সময় তারা পেয়েছিল, 16 বছরের সময়টা ইসলামের জন্য, কোরআনের জন্য কাজে লাগাই নাই, বরং সুযোগ পেলে আলেম ওলামাদের মাইককে এইভাবে দূরে ছুঁড়ে ফেলেছে। সময় পেলে আলেম ওলামাদের নামে মিথ্যা মামলা দিয়েছে। কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেবকে এই তারা অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার করে সাঈদী সাহেবকে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা বলতে চাই, এই রকম কেউ যদি আর নোংরামো করতে চাই, দরদিরা আমরা ইসলামের জন্য, কোরআনের জন্য, এই বাংলাদেশে যদি আবার কোরআনের রাজ কায়েমের জন্য যদি আবারও কোরআনের ময়দানে ডাক আসে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বান্দরবান থেকে সুন্দরবন, আমি জানতে চাই কোরআনের ময়দানে দিন কায়েমের জন্য কারা কারা সেই ময়দানে নামতে রাজি আছো? দুইটা হাত তুলে আল্লাহকে দেখাও। হুজুরদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন, হুজুররা ধর্ম ব্যবসায়ী নয়। ধর্ম ব্যবসায়ী তো আপনারা করছেন। সারা বছর টুপি দেখি না, ভোটের সময় আসছে, ভোটের সময় দেখবেন এই কি বলবো যে পাঞ্জাবি টুপি, আরে বাপরে বাপ, বড় ফেরেশতা হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠি? এরা টুপি পাঞ্জাবি, সারা বছর নামাজ নাই, ভোটের সময় দেখবেন মসজিদে তাদের জন্য জায়গা না থাকলে খবর আছে। এরাই হলো ধর্ম ব্যবসায়ী। এই ধর্ম ব্যবসায়ীকে কখনো আপনার ইউনিয়নে, আপনার মেম্বার চেয়ারম্যানের স্থান তাদেরকে দেওয়া যাবে না। কথা বলুন ঠিক না বেঠি? মুফতি আমির হামজা ভাই খারাপ হবে না কেন? নিঃসন্দেহে মুফতি আমির হামজা ভাই খারাপ হবেই। আমরা খারাপ কেন? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব খারাপ কেন? তার কারণ আছে। আমি কি ব্যাখ্যাটা বলবো? এই মুফতি আমির হামজা ভাই আজ থেকে 3 বছর আগেও যাদের কাছে খারাপ ছিল না, তারা নয়নের মনি মনে করতো যে একজন ইয়াং ম্যান এত সুন্দর লেকচার দেয় যার নাম মুফতি আমির হামজা ভাই। যখনই দেখছে মুফতি আমির হামজা ভাই কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে,
তাকে নমিনেশন দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছে, এমপি ভোট করবে, তখন সবার ঘুম হারাম হয়ে গেছে, বলছে এটা রাজাকার। কথা বলুন ঠিক না ব্যাঠি? আজকে টুপি আলাদের খবর নাই, এই অখে মারছে গোতা, ওই অখে মারছে ঠেলা, এই অবস্থায় চলছে। কথা বলুন ঠিক না ব্যাঠি? অত্যন্ত দুঃখ, কষ্ট আর আফসোসের সাথে বলতে হচ্ছে, আপনারা নাম শুনেছেন মাওলানা আব্দুর রহিম আল মাদানী, নাম শুনেছেন? খুব দুঃখ আর কষ্টের সাথে বলতে চাই, খুব দুঃখ লাগছে এই আব্দুর রহিম আল মাদানী সাহেব, ইনি আমির হামজা সাহেবকে নিয়ে এত কথা, নোংরা নোংরা কথা বলা শুরু করছে। মুফতি আমির হামজা ভাই 3 বছর জেলখানায় কাটিয়ে যে ঈমান দেখিয়েছে, সেই ঈমানের লেশমাত্র ঈমান আপনার মধ্যে নাই। আপনি এমপি জাহাঙ্গীরের সাথে কিভাবে ঘুরেছেন আমরা দেখি নাই। আপনি আজকে আরেকজন আলেমের বিরুদ্ধে কথা বলছেন কেন? আমাদের সময় এসেছে আলেমগুলোকে এক হতে হবে, ঐক্য ছাড়ার বিকল্প কিছু নাই। কথা বলুন ঠিক না ব্যাঠি? আজকে ইসলামী দলগুলো যদি ঐক্য না হতে পারেন, আজকে আপনি আরেকজনকে ঠেলা মারবেন, আরেকজনকে গুতা মারবেন, এইভাবে যদি মারতে থাকেন, তাহলে বুঝে নিন 16 বছর যে নির্যাতন অত্যাচার হয়েছে বিভিন্ন দলের উপরে এসেছে, কিন্তু সবচাইতে টুপিওয়ালা দাড়িওয়ালা আলেম ওলামা আমার ভাইয়েরা ইসলামী দল আলেমদের উপরে সবচাইতে অত্যাচার নির্যাতন বেশি হয়েছিল। কথা বলুন ঠিক না ব্যাঠি? এটা লক্ষ্য উদ্দেশ্য আলাদা। এদের লক্ষ্য উদ্দেশ্য সাইদি সাহেব নয়, এদের টার্গেট মুফতি আমির হামজা নয়, এদের টার্গেট আব্দুর রহিম আল মাদানী সাহেব নয়, এদের টার্গেট হলো ইসলামকে ধ্বংস করে ফেলা। কথা বলুন ঠিক না ব্যাঠি? সূরার নাম সূরাতুল আসর। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। এই সূরাতে মোট আয়াত রয়েছে মাত্র 3টি। কয়টি? রুকু আছে 1টি। রুকু কয়টি? এখন হয়তো অনেকে মনে মনে ভাবছেন, মনে অনেকে প্রশ্ন জাগছে যে হুজুর আপনি কি আমাদেরকে মোহনপুর ফুলপাড়া এই যুব সমাজ এই এলাকার মুসলমানদেরকে কি আপনি ছোটখাটো মুসলমান মনে করলেন নাকি? সূরা বাকারা আছে, সূরা ইয়াসিন আছে, সূরা রহমান আছে, সব বাদ দিয়ে আপনি ছোট্ট একটা সূরা, মাত্র 3টা আয়াত, এই ছোট্ট সূরাতে আমাদেরকে কি বলবেন আর আমরা কি বুঝবো? এই রকম কি কারো কোনো অভিযোগ আছে? দরদির আমার, এই সূরাটা ছোট হতে পারে, এই সূরাটা ছোট হতে পারে, কিন্তু এই সূরার তাৎপর্য, ভাব গাম্ভীর্য অত্যাধিক, অনেক বেশি। বলি সুবহানাল্লাহ। ছোট্ট একটি সূরা খেয়াল করবেন, 103 নম্বর সূরা সূরাতুল আসরের গুরুত্ব তাৎপর্য কত বেশি দরদির আমার। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, কোরআনের একটি মাত্র সূরা রয়েছে যেই সূরাটার নাম হলো সূরাতুল আসর। মানুষগুলো যদি এই একটি সূরা সূরাতুল আসরটা যদি বোঝার মতন বসতো, পড়ার মতন পড়তো, এই সূরাতুল আসরটা মানুষগুলো যদি আমল করার মতন আমল করত, একজন মানুষের হিদায়াতের জন্য, জান্নাতি মানুষ হিসাবে নিজেকে তৈরি করার জন্য সূরাতুল এই আসরটাই যথেষ্ট হয়ে যেত। আরেকটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল গুরুত্ব কম না বেশি? শুধু এইখানে শেষ নয়, লক্ষ্য করুন ছোট্ট একটি সূরা সূরাতুল আসর, এই সূরাটার গুরুত্ব শুধু আমাদের কাছেই বেশি নয়। এই সূরাতুল আসরটা আল্লাহর নবীর সাহাবীরা এত বেশি গুরুত্ব দিয়েছেন, নবীর সাহাবীরা যখন 2 জন 4 জন 5 জন যখন একত্রিত হতেন, নবীর সাহাবীরা যখন কারো সঙ্গে সাক্ষাৎ ঘটে যেত, দরদির আমার ততক্ষণ পর্যন্ত নবীর সাহাবীরা একে অপর থেকে আলাদা হতেন না, পৃথক হতেন না, যতক্ষণ পর্যন্ত সূরাতুল আসরটা একে অপরকে না শোনাতেন। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই সূরার মধ্যে কি আছে? এই সূরার মধ্যে কি আছে দরদির আমার, যে সাহাবীরাও পর্যন্ত দেখা সাক্ষাৎ হলেই
আলাপ করতেন যে সূরাটা তুমি আমাকে শোনাও, আমি তোমাকে শোনাই। আর আমাদের বন্ধু বান্ধব, প্রতিবেশী, ব্যবসায়িক, বিজনেসম্যানরা আমাদের সামনাসামনি দেখা হলে আমরা কি সূরা আসর শোনাশুনি করি না কি শুরু করি? বলেন, গল্প তো করি, কিন্তু আমরা দেখা শুরু হলেই আমরা শুরু করি গল্পটা গীবত গিল্লা দিয়ে। কথা ঠিক না ব্যাঠি? দেখা সাক্ষাৎ হলে ওই এমন ওকে সাইজ করতে হবে, ওই বেশি বেড়ে গেছে, এই ব্যাটা এরকম, এই সেই, আমরা গীবত গিল্লাই ব্যস্ত। কিন্তু এই সূরাতুল আসর এমন গুরুত্বপূর্ণ একটি সূরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল আসর 103 নম্বর সূরা, এই সূরাতুল আসরটাই নির্ধারণ করবে পৃথিবীর মধ্যে কোন মানুষগুলো সফল। এই সূরাতুল আসরই বলে দিবে কোন মানুষগুলো ব্যর্থ। এই ফয়সালাটা কার? আল্লাহু আকবার। তাহলে আসুন আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন শুনুন। আল্লাহর ভাষায় আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসান, আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহু আকবার। ওয়াল আসর, আল্লাহ বলছেন সময়ের কসম, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলছেন সময়ের কসম, কালের কসম, যুগের শপথ, নিশ্চয়ই সকল মানুষ বড়ই ধ্বংসের মধ্যে, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। কথা ঠিক না বেঠি? ইন্নাল ইনসান, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছে। কথাটা কার? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, কথাটা কার? কিন্তু আল্লাহ পাক বললেন, কসম কেটে বললেন। কি কেটে বললেন? কসম। আমরাও তো কসম কাটি না? আমরা কসম খাই না? কেউ খায় মায়ের কসম, কেউ খায় বউয়ের কসম, কেউ খায় নেতার কসম, কেউ খায় নেত্রীর কসম, কেউ খায় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কসম। আছে না নাই? ও যুবক ভাইরা, আমরা কসম কাটি কেন বলুন তো? আমরা কসম কাটি কেন? আমার কথাটার বিশ্বাস তো বাড়ানোর জন্য আমরা কসম কাটি, মানুষের কাছে আমার কথার গুরুত্ব বোঝানোর জন্য। কথা ঠিক না বেঠি? কিন্তু আল্লাহ যে কথা বলেছেন, কোরআনে যে কথাটা এসেছে, সেটা কসম কাটলেও যেমন গুরুত্ব, কসম না কাটলেও গুরুত্ব কোনো কম বেশি আছে? কিন্তু কথা কান দিয়ে শুনবেন, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যে ঠুকঠাক বিষয় নিয়ে কসম কাটি, বাপের কসম, মায়ের কসম, হ্যান ত্যানের কসম, ওয়াল্লাহি একান্ত গুরুত্বপূর্ণ কোনো যদি বিষয় হয়, শুধুমাত্র কেবলমাত্র বান্দা কসম কাটতে পারবে একমাত্র কার নামে? আওয়াজ দিয়ে বলুন, কার নামে? আল্লাহ ব্যতীত অন্য কোনো কারো নামে কসম কাটার অনুমতি ইসলাম আমাদেরকে দেয় নাই। আর একবার বলুন, কথা ঠিক না বেঠিক? দরদের আমার খেয়াল করুন, আমরা কসম কাটি কথাটার গুরুত্ব বোঝানোর জন্য। কেমন গুরুত্ব? এক বন্ধু আর এক বন্ধুর কাছে 1 লক্ষ টাকা ধার চেয়েছে, কিন্তু বন্ধু দেয় না। যে তোকে টাকা দেওয়া যাবে না, তুই জম্মের বাটপার। টাকা দিলার মনে করিস না যে সেটা আমার টাকা, তোর টাকা মনে করে পকেটে রেখে দিস, দেওয়ার আর খবর থাকে না। এই রকম বন্ধু এলাকাতে আছে না নাই? সত্যি আছে? হ্যাঁ আছে। হাত তোলেন তো দেখি কারা। ওই দেন, তাও হাত তুলে বসে আছে। বাবজি আছে তো? অবশ্যই আছে না? অবশ্যই আছে, তবে হাত তুলতে হবে না। তবে আছে না নাই? গভীর মনোযোগ দেন দরদির আমার। এই রকম অনেক প্রতারক আছে, ধার নেয়, ধার নেওয়ার সময় বিভিন্ন অজুহাত দেয়, মায়া কান্না দেখায়, কিন্তু টাকাটা যখন পেয়ে যায়, জমিটা যখন করসে পেয়ে যায়, তখন দরদির আমার তার চেহারা কথাবার্তা একরকম থাকে, কিন্তু পাওয়ার পরে তার চেহারাটাই পুরাই চেঞ্জ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা?
এই জন্য আর এক বন্ধু টাকা দিতে চাই না, জমি কর দিতে চাই না, না তোর মতন লোকের কাছে চলবে না। তখন আমরা কসম কাটি, দোস্ত দে আর ভুল হবে না, মায়ের কসম খেয়ে বলছি কথা ঠিক রাখবো। কথা বলুন ঠিক না ব্যাঠি? কিন্তু কসম কাটা যাত্রার নামে কসম কাটা যাবে? দরদের আমার গভীর মনোযোগ দেবেন। আমরা কসম কাটি আমার কথার বিশ্বস্ত পয়দার জন্য, আমরা কসম কাটি আমার কথার গুরুত্ব বোঝানোর জন্য। আমার আল্লাহ কোরআনে যতগুলো নির্দেশ দিয়েছেন, আল্লাহর কথার কসম কাটলেও যেই গুরুত্ব, না কাটলেও সেই গুরুত্ব, তারপরেও আমার আল্লাহ পাক সময়ের কসম, কালের কসম, যুগের কসম কেন কেটেছেন বলুন তো? কারণ আছে না নাই? ওয়াল আস, সময়ের কসম কেটে বলছেন, সময়ের কসম, যুগের কসম, ইতিহাসের কসম, কালের কসম, নিশ্চয়ই ইন্নাল ইনসানা লাফি খুস, সকল মানুষ বড় ধ্বংসের মধ্যে, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। কথা বলুন ঠিক না ব্যাঠি? এখন মনে করতে যে হুজুর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? তার কারণ, আচ্ছা বলুন তো, আবু জেহেল মানুষ ছিল নাকি ভেড়া ছিল? নমরুদ মানুষ ছিল না গরু ছিল? ফেরাউন মানুষ ছিল নাকি পাঠা ছিল? মানুষ তো ছিল, ঠিক কিনা? কিন্তু মানুষ হিসাবে এইগুলো শ্রেষ্ঠ নাকি সবচাইতে নিকৃষ্ট? এদের জীবন হলো ধ্বংস। কথা বলুন ঠিক না ব্যাঠি? আমার আল্লাহ সময়ের কসম কেন কাটলেন? তার কারণ এইখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সফলতা এবং ব্যর্থতা নিয়ে কথা বলেছেন। দুইটা জিনিস, কি কি? সফলতা আর ব্যর্থতা। মানুষের সফলতা আর ব্যর্থতা, এই দুইটা জিনিসের সম্পর্ক সময়ের সাথে নিহিত রয়েছে। কথা বলুন ঠিক না ব্যাঠি? কেমন করে গভীর মনোযোগ দেবেন আল্লাহ রাব্বুল আলামিন এইখানে সময়ের কসম কেটে বলেছেন, মানুষগুলো ধ্বংসের মধ্যে পড়ে রয়েছে। দরদিরা আমার, কেমন করে আমি যদি এইখানে একজনকে জিজ্ঞাসা করি, ও বন্ধু তোমার কাছে সবচাইতে দামি জিনিসটার নাম কি? সে বলবে হুজুর আমি সরকারি চাকরি করি। সরকারি চাকরি তো এখন সোনার হরিণ, ঠিক না বেটি? বলবে আমার কাছে এই সরকারি চাকরি সবচাইতে দামি। আর একজন বন্ধুকে যদি জিজ্ঞাসা করি তোমার কাছে সবচাইতে দামি জিনিসটার নাম কি? সে বলবে হুজুর আমার কাছে সবচাইতে দামি জিনিসটার নাম হলো আমার বাবা মা তো আমার বিয়ে দিবেই না, অনেক ছলে বলে কৌশলে আমার গার্লফ্রেন্ডকে স্ত্রী করে বাড়িতে নিয়ে এসেছি, আমার বউ আমার কাছে সবচাইতে দামি। এই রকম ব্যাকেল আছে না নাই? আর একজনকে যদি প্রশ্ন করি, বলো তোমার কাছে সবচাইতে দামি জিনিসটার নাম কি? এই যুবক বলবে হুজুর আমাকে আমার আব্বা R15 একটি বাইক মোটরসাইকেল কিনে দিয়েছে, এই মোটরসাইকেলটা আমার কাছে সবচাইতে দামি। আর একজন বন্ধুকে জিজ্ঞাসা যদি করি তোমার কাছে সবচাইতে দামি জিনিসটা কি? সে বলবে হুজুর ঢাকা রাজধানীতে আমার একটা 10 তলা বিল্ডিং আছে, ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটটাই আমার কাছে সবচাইতে দামি। এই রকম লোক আছে না নাই? আমার ভাইরা খেয়াল করো, তোমার ফ্ল্যাট, তোমার বাড়ি, তোমার সুন্দরী স্ত্রী নারী, তোমার মোটরসাইকেল গাড়ি, যত কিছুই থাকুক না কেন দরদের আমার, এইগুলো তোমার কাছে ততক্ষণ দাম আছে এই দেহের মধ্যে যতক্ষণ তোমার প্রাণ আছে, তোমার হায়াত নামক সময় যতক্ষণ আছে, বাড়ি গাড়ি সুন্দরী নারী এইগুলো তোমার কাছে দাম আছে। এই সময় হায়াত নামক সময়টা ফুরিয়ে গেলে বাড়ি গাড়ি সুন্দরী নারী ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা কোনো কিছুরই দাম নাই। কথা বলুন ঠিক না বেঠি? ও মুসলমানের আওয়াজ দিয়ে বলতে হবে কথা ঠিক না বেঠি? শুধু টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতা থাকলেই সফলতা অর্জন করা যায় না। মানুষের জীবনের সবচাইতে দামি জিনিসটার নাম হলো কি? সময়। আওয়াজ দিয়ে বলুন কি? সময়। এই সময়ের যারা সদ্ব্যবহার করবে না, আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুস,
সেই মানুষগুলো ধ্বংস, তাদের জন্য ধ্বংস অনিবার্য। কথাটা কার? আওয়াজ দেবেন, কথাটা কার? নমরুদ, ফেরাউন, আবু জেহেল, উতবা, উতাইবা, আবু লাহাব, এরা সময় পেয়েছিল, হায়াত নামক সময় পেয়েছিল। কিন্তু হায়াত নামক সময় পাওয়ার পরে এই সময়গুলো তারা যথাস্থানে যথা জায়গায় সুষ্ঠু সুন্দরভাবে সময়টা কাজে লাগাই নাই, বিধায় তারা সফল নাকি ব্যর্থ? আওয়াজ দেবেন, সফল না ব্যর্থ? কত ক্ষমতা দেখলাম, কত বাড়াবাড়ি দেখলাম, 16 বছর ক্ষমতা দেখালো। সময় পেয়েছিল দরদের আমার, মনে করেছিল যে একবার ক্ষমতা পেয়েছি, আমার বাপ দাদার দেশ, এই চেয়ার থেকে আমাকে আর কে নামায়? কিন্তু নামিয়েছেন একজন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? সময় পেয়েছিল, ক্ষমতা পেয়েছিল, এই ক্ষমতার তারা অপব্যবহার করেছে, এই সময়ের তারা অপব্যবহার করেছে। আজকে এই সময় তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়েছে। তাদের তৈরি করা, রান্না করা খাবার ছিল, প্রধানমন্ত্রী ভাতগুলো খেয়ে খাওয়ার সময় পাই নাই, গাট্টি গুট্টি নিয়ে দাদার দেশে পালিয়েছে। কথা বলুন, ঠিক না বেঠি? সময়, সময় বড় কঠিন জিনিস। সময় তোমরাও পেয়েছিলে দরদের আমার। এখন আমাদের সময় আছে না গেছে? নাকি চলে গেছে? এই সময় তারা পেয়েছিল, 16 বছরের সময়টা ইসলামের জন্য, কোরআনের জন্য কাজে লাগাই নাই, বরং সুযোগ পেলে আলেম ওলামাদের মাইককে এইভাবে দূরে ছুঁড়ে ফেলেছে। সময় পেলে আলেম ওলামাদের নামে মিথ্যা মামলা দিয়েছে। কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেবকে এই তারা অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার করে সাঈদী সাহেবকে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলুন, ঠিক না বেঠিক? আমরা বলতে চাই, এই রকম কেউ যদি আর নোংরামো করতে চাই, দরদির আমরা ইসলামের জন্য, কোরআনের জন্য, এই বাংলাদেশে যদি আবার কোরআনের রাজ কায়েমের জন্য যদি আবারও কোরআনের ময়দানে ডাক আসে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বান্দরবান থেকে সুন্দরবন, আমি জানতে চাই কোরআনের ময়দানে দিন কায়েমের জন্য কারা কারা সেই ময়দানে নামতে রাজি আছো? দুইটা হাত তুলে আল্লাহকে দেখাও। দরদের আমার খেয়াল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষগুলোকে দুনিয়ায় পাঠিয়েছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, এই মানুষগুলোকে, জিনগুলোকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র কার গোলামি করার জন্য। এবার খেয়াল করুন দরদের আমার, পৃথিবীর সমস্ত মানুষ যেমন জাহান্নামে যাবে না, পৃথিবীর সমস্ত মানুষ তদ্রূপ জান্নাতেও যাবে না। কথাটা কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন, কিছু কিছু মানুষ এবং জিনগুলোকে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমার আল্লাহ বলছেন, কিছু কিছু জিন এবং মানুষগুলোকে আমার আল্লাহ বলেন আমি জাহান্নামে নিক্ষেপ করব। বলি নাউজুবিল্লাহ। এই মানুষগুলো কারা?
যারা হায়াত নামক সময় পেয়েছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের একটা সুন্দর কলব ছিল, দিল ছিল, কিন্তু এই কলবটা, দিলটা, এই দিল দিয়ে তারা ভালো জিনিস চিন্তা ভাবনা করে নাই। যত নোংরামো এই কলবে জায়গা দিয়েছে, আসে না নাই? ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, মানুষদের মধ্যে এমন অসংখ্য মানুষ আছে যাদের চোখে ভালো জিনিসগুলো ধরা পড়ে না, যত খারাপ জিনিসগুলো তারা দেখে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পৃথিবীর মধ্যে এমন অসংখ্য মানুষ আছে, মানুষের মতন তাদের কান, কিন্তু এই কান দিয়ে তারা ভালো না মন্দ জিনিস শ্রবণ করে। আমার আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, কিছু কিছু ক্ষেত্রে এরা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। কথা বলুন ঠিক কিনা? দরদির আমার, সময়কে আমাদের মূল্যায়ন করতে হবে। এই সময়টা কার জন্য ব্যয় করতে হবে? এই সময় আপনার আমার একদিন চলে যাবে, এই সময় সবার ফুরিয়ে যাবে। যেমন করে আবু জেহেল, আবু লাহাব, নমরুদ, ফেরাউন তারাও সময় পেয়েছিল, কিন্তু সময়ের সদ্ব্যবহার না করার কারণে এই সময় তাদেরকে জাহান্নামের চৌরাস্তায় পৌঁছে দিয়েছে। আর একবার বলুন, কথা ঠিক না বেঠিক? আপনার আমার সময় এখন আছে না চলে গেছে? তবে এই সময় একদিন ফুরিয়ে যাবে কি যাবে না? সবার সময় একদিন ফুরিয়ে যাবে। খেয়াল করুন, আপনার এই মহল্লায় কত নারী পুরুষ ছিল, কত ক্ষমতাশালী, কত বিজনেসম্যান, কত শিল্পপতি ছিল। সময়, হায়াত নামক সময়টা ফুরিয়ে গেছে, তারা কবরে চলে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তিনি বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। মৃত্যুর সময় যার যখন উপস্থিত হয়ে যাবে, হায়াত নামক সময়টা যার যখন ফুরিয়ে যাবে, দরদিরা আমার, বিন্দু মাত্র এক সেকেন্ড কেউ সামনে অগ্রসর হতে পারবে না। নির্দিষ্ট সময়ের এক সেকেন্ড কেউ আগেও দুনিয়া থেকে বিদায় নিবে না। এটাই হলো একজনের ফাইসালা। তিনি কে? আজ অথবা কাল আপনার আমার সবার একদিন মসজিদে এলান বেজে যাবে যে অমুক ব্যক্তি নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সমস্ত বাড়ি গাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স ছেড়ে আপনাকে আমাকে সাদা কাফন পরে মাটির বাড়ি কবরে একদিন শুয়ে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? একদিন মাটি ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধবের সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধবের সবই রবে, আমি যাব চলে। বন্ধু বান্ধব যত
মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পর রে মন আমার। কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। মুসলমান কথা বলুন, ঠিক না ব্যাঠি? তাহলে শোনো, এই সূরাতুল আসরের বৈশিষ্ট্য হলো, এই সূরাতুল আসর পৃথিবীর সমস্ত মানুষের নির্ধারণ করবে কোন মানুষটা সফল এবং আমলের মাধ্যমে কোন মানুষটা ব্যর্থ, সেটা নির্ধারণ করবে এই সূরাতুল আসর। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সময়ের কসম কেটে বলছেন, সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে, শুধুমাত্র 4 শ্রেণীর মানুষ ব্যতীত। বলি মারহাবা। কয় শ্রেণীর মানুষ ব্যতীত? এই আপনার এই এলাকার, আপনাদের এই পুলপাড়া মহানপুরের সকল মানুষই তো ক্ষতিগ্রস্ত নয়, বাংলাদেশের প্রত্যেকটা মানুষই তো খারাপ নয়, পৃথিবীর সমস্ত মানুষই তো জাহান্নামের জন্য তৈরি করা হয় না। কিছু কিছু মানুষ যাবে জান্নাতে। কথা বলুন, ঠিক না ব্যাঠি? সকল মানুষ ধ্বংসের মধ্য থেকে 4 শ্রেণীর মানুষ ব্যতীত। একটু বলুন তো কয় শ্রেণী? আর একটু আওয়াজ দিয়ে বলুন, কয় শ্রেণী? 4 শ্রেণীর মানুষ। এখন দেখেন, হায়াত নামক এই সময়ের মধ্যে এই 4টা গুণ যারা অর্জন করে জীবন যাপন করতে পারবে, আল্লাহ বলছেন এরা ব্যর্থ নয়, এরা সার্থক। বলি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দেবেন, একটু আজকে মিলাবেন এই 4টা বৈশিষ্ট্য আমাদের মধ্যে আছে কি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক 103 নম্বর সূরা, এই সূরায় আল্লাহ বলেন, সময়ের কসম, সকল মানুষ ধ্বংসের মধ্যে পড়ে আছে, তবে তারা নয়, এই 4টা গুণ যাদের মধ্যে আছে তারা ধ্বংস নয়। 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু। আমার আল্লাহ বলছেন যারা পরিপূর্ণ খাঁটি ঈমানদার হয়েছে। বলি সুবহানাল্লাহ। এখন অনেকে খুশি হয়েছেন, ঠিক না ব্যাঠি, যে হুজুর যাক বাঁচা গেল, আমি তো খাঁটি ঈমানদার, আমার বাপের নাম আব্দুল্লাহ, আমার বাপ হজ করেছে, দাদা হাজি, আর আমার নাম রহমতুল্লাহ, আমি তো মুসলমান ঈমানদার, এখানে কোনো সন্দেহ নাই। কিন্তু দরদের আমার খুব গভীর মনোযোগ দেবেন, শুধুমাত্র মুখে দাড়ি থাকলেই, লম্বা জুব্বা পরলেই, শুধুমাত্র মুসলমানের ঘরে জন্ম নিলেই, শুধুমাত্র সুন্নাতে খাতনা দিলেই মুসলমান ঈমানদার হওয়া যায় না। ঈমানদার মুসলমান হওয়ার জন্য কিছু কোয়ালিটি, কিছু বৈশিষ্ট্য, কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করার দরকার আছে না নাই? আমাদের ঈমানদারের কি অবস্থা? আমরা বলি যে 95%, 96% মুসলমানের দেশ, ঠিক না? কিন্তু আমাদের কৃষ্টি কালচার, আদর্শ, চলন বলন দেখে আপনাদের কি মনে হয় যে আসলে এটা 95% মুসলমানের দেশ? আমার তো মন বলে 50% মুসলমানের দেশ হবে কি সন্দেহ? যদি 90% মুসলমানের দেশ হবে, তাহলে মুসলমানের বাচ্চারা কিভাবে বলতে পারে ধর্ম যার যার, উৎসব সবার? নাউজুবিল্লাহ বলুন। এইরকম কথা বলে না, এইরকম বক্তব্য দেয় না যে ধর্ম যার যার, উৎসব সবার। বাহ, কত চমৎকার কথা, তাই না? ঈমান সাংঘর্ষিক কথা। কেউ যদি এই কথা বলে এবং মনে প্রাণে বিশ্বাস করে, সেই আর ঈমানদার থাকতে পারবে না, সেই বেঈমান হয়ে গেছে। কথা বলুন, ঠিক না বেঠি? ধর্ম যার যার, উৎসব তার তার, ধর্ম যার যার,
উৎসব সবার, ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা কি আপনারা মানেন? আর আওয়াজ দেব, আপনারা বিশ্বাস করেন এই কথার আপনারা পক্ষে না বিপক্ষে? পিছনের ভাইরা বোধহয় পক্ষে নাকি? বিপক্ষে কারা কারা হাত তোলেন? বিপক্ষে কারা কারা? সবাই তো মন থেকে বলছেন। অনেকে হাত তুলে নাই, অনেকে হাত তুলে নাই। কেউ এক হাত তুলেছিল, বলছে হুজুর একটু একটু আছি অর্ধেক। আবার কেউ বলছে ও হলো, গেছিলাম তো আমিও মন্দিরে, হাত নামান। এবার শুনুন, এই কথাটা ঈমান সাংঘর্ষিক কথা। ধর্ম যার যার, উৎসব সবার যদি তাই হয়, তাহলে জমি যার যার, অধিকার সবার। মানবেন আপনি? যদি মানতে চান আগামী কালকে আমি সব নিয়ে আসবো, যে আমার আপনারা জমিতে আবাদ করবো। বাগান যার যার, ফল তো সবার না। পুকুর যার যার, পুকুরের মাছও তার তার, ঠিক না বেটি? বউ যার যার, অধিকার সবার বোধ হয় নাকি? যারা বলে, যে নেতাগুলো বলে যে ধর্ম যার যার, উৎসব সবার, আমি বলি তোদের বউ যার যার, অধিকার সবার। এটা কি ঠিক হবে? নিঃসন্দেহে ঠিক হবে না। কেন হবে না? এবার আসুন, একজন অপরিচিত একজন আপনার স্ত্রী, একটা মেয়েকে আপনি ইসলামী শরিয়া মোতাবেক দিন আপনার মহারানা দিয়ে আপনি একটা কবুলিয়াতের মাধ্যমে বৈধ করে, সেই অপরিচিত নারীটাকে আপনি বৈধ করে হালাল স্ত্রী করে ঘরে নিয়ে এসেছেন। ওই হালাল স্ত্রী একমাত্র অধিকার আপনারই, আর একজনের হতে পারে না। কথা বলুন, ঠিক না বেঠি? আপনি আল্লাহকে সাক্ষী করে যখন ঈমান এনেছেন, কালেমায়ে তৈয়বা, কালেমায়ে শাহাদাত যখন জবান দিয়ে পড়ে নিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি যখন কালেমায়ে তৈয়বা, কালেমায়ে শাহাদাত পড়ে আল্লাহর সঙ্গে আপনার কবুলিয়াত হয়ে গেছে, আপনি ঈমানদার যদি হন, ও ঈমানদার, তোমার উপরে একমাত্র হক অধিকার কার? আওয়াজ দিয়ে বলুন, কার? বলে ধর্ম যার যার, উৎসব তাবা সবার। নাউজুবিল্লাহ। এই জন্য আমি তো মনে করি বাংলাদেশের বর্তমান ঈমানদাররা চার কোয়ালিটির। কয়টি? বর্তমান এই ঈমানদারদের আমি চারটা নাম থুয়েছি। কয়টা? সবাই বলেন কয়টি? বাংলাদেশের ঈমানদার, কিছু ঈমানদার আছে দেখবেন, এই ঈমানদারের আমি নাম থুয়েছি যে শুকুর আলী। নাম কি? হে আপনার এই পাড়ার আবার শুকুর আলী ভাই রাগ করেন না। কিছু কিছু ঈমানদার আছে শুকুর আলী, শুধু শুক্রবারে মসজিদে যায়। আছে না নাই? এই শুকুর আলী শুধু শুক্রবারে মসজিদে হাজির হবে। 2 নম্বর হলো রমজান আলী, সারা বছর খবর নাই, রমজান মাসে ওর জায়নামাজ থাকলে না থাকলে ইমাম সাহেবের চাকরি নাই। 2 নম্বর হলো রমজান আলী। 3 নম্বর হলো ইয়াদ আলী। এমন ইমান, ইয়াদ আলী মানে কি জানেন? এ শুধু 2 ঈদে যাবে, কোনো ঈদে নাই, 2 ঈদে যাবে। লুঙ্গি পাঞ্জাবি পরার কোনো সিস্টেম নাই, জীবনে তো নামাজ পড়ে টুপিটাকে এরকম ভাবে দিয়ে একবার এইভাবে যে একবারে মসজিদে দেখবেন যে সবার আগে, তাও তো ঈদে যায় না। বউ স্ত্রী বলে, ওগো ময়নার বাপ, যাও, মেয়েটা বড় হয়েছে, ঈদের নামাজেও যদি তোমাকে মানুষ না দেখে, বিটিটার বিয়ে দিতে কষ্ট হবে, যাও গো। বিপদে পড়ে বেচারি আসে, ঠিক না ঠিক? আর 4 নম্বর হলো বাংলাদেশের কিছু ঈমানদার আছে, এরা হলো মতলব আলী। আওয়াজ দিয়ে বলুন, কথা ঠিক না ঠিক? এই মতলব আলীরা দেখবেন সারা বছর খবর নাই, পাঞ্জাবি নাই, মাথায় টুপি নাই, এলাকার মানুষ জুলুসের খবর নাই। এই মতলব আলী মতলবের সময়, ভোটের সময় মসজিদে যায়, পাড়া পাড়ায় টুপি পাঞ্জাবি দেখিয়ে বেড়ায়। আওয়াজ দিয়ে বলুন, কথা ঠিক না বেঠি? এইগুলো মতলব আলী থেকে সাবধান। আমাদেরকে হুজুরদেরকে ধর্ম ব্যবসায়িক বলেন, হুজুরদেরকে ধর্ম ব্যবসায়িক বলেন। হুজুররা ধর্ম ব্যবসায়ী নয়। ধর্ম ব্যবসায়ী তো আপনারা করছেন। সারা বছর টুপি দেখি না, ভোটের সময় আসছে, ভোটের সময় দেখবেন এই কি বলবো যে পাঞ্জাবি টুপি, আরে বাপরে বাপ, বড় ফেরেশতা হয়ে যাবে। কথা বলুন, ঠিক না বেঠি? এরা টুপি পাঞ্জাবি, সারা বছর নামাজ নাই, ভোটের সময় দেখবেন মসজিদে তাদের জন্য জায়গা না থাকলে খবর আছে। এরাই হলো ধর্ম ব্যবসায়ী। এই ধর্ম ব্যবসায়ীকে কখনো আপনার ইউনিয়নে আপনার মেম্বার চেয়ারম্যানের স্থান তাদেরকে দেওয়া যাবে না। কথা বলুন, ঠিক না বেঠি? আমার ভাইয়েরা খেয়াল করুন,
মানুষ, সমস্ত মানুষগুলো ধ্বংসের মধ্যে পড়ে আছে। শুধুমাত্র 4 শ্রেণীর মানুষ ব্যতীত। 1 নম্বর হলো আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, আমার আল্লাহ বলছেন যারা ঈমান আনয়ন করেছে। এটা যেমন তেমন ঈমানদার নয়, এটা দরদিরা আমার যেমন তেমন ঈমান আনলে চলবে না, ঈমানটা নির্ভেজাল খাঁটি হওয়ার দরকার আছে না নাই? আমার আল্লাহ কারা নির্ভেজাল ঈমান এনেছে শুনুন। কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাত 15 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন কাদের ঈমানটা স্বচ্ছ। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আমার আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর উপরে এবং রাসূলের উপরে। দরদির আমার, তারপরে আল্লাহ বলছেন সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে আর কোন রকম সন্দেহ করে নাই। কিন্তু আমাদের সমাজের ডানে বামে অসংখ্য ঈমানদার মুসলমান নামাজ পড়তে পড়তে কপালে ঘটা ফেলে দিয়েছে। দেখবেন যখন কোন কোরআনের বিধান, নবীর আদর্শ যখন দলের বিপক্ষে চলে যায়, তখন নিজেদের মসজিদের ইমাম সাহেবকেও শত্রু বানাই। কথা ঠিক না বেঠি? কথা ঠিক কিনা? এরা হলো সুবিধাবাদী, এরা হলো সুবিধাবাদী, সন্দেহ পোষণ করে। কিন্তু ঈমান এনেছে কার উপরে? আল্লাহর উপরে ঈমান এনেছে, রাসূলের উপরে ঈমান, সব ঠিক আছে। কিন্তু সুম্মা লাম ইয়ারতাবু, নবীজির কিছু কিছু আদর্শের ক্ষেত্রে, আল্লাহর নবী দ্বীন কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, একটি কোরআনী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আল্লাহর নবী নিজে রাজনীতি করেছেন, আল্লাহর নবী নিজে রক্তাক্ত ঝরিয়েছেন। কিন্তু বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের আমরা কেমন মুসলমান? মসজিদের ইমাম সাহেব যদি এই বিষয়ে কথা বলে, আলেমরা যদি এই বিষয়ে কথা বলে, তখন সে আপত্তি সৃষ্টি করে। এই রকম হাদিস সাহেব মুসলমান আপনাদের এলাকায় তো একটাও নাই। আপনাদের আওয়াজ শুনে মনে হলো যে আসলেই নাই। আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নাই? সব জায়গায় আছে, খেয়াল করুন। আপনারা কি রাগ করছেন? আমি আর আধা ঘন্টা কথা বললে আপনারা থাকবেন নাকি শেষ করে দেব? 11টা রাত হয়ে গেছে, থাকবেন আধা ঘন্টা? ওরে আল্লাহ, 1 ঘন্টা থাকবেন? আপনারা চাইলে আমি থাকবো ইনশাল্লাহ। আপনারা 1 ঘন্টা থাকবেন ইনশাল্লাহ? একটু হাত তোলেন কে কে থাকবেন না দেখি। থাকবেন? আল্লাহ, এবার একটু হাত তোলেন। আসলে 1 ঘন্টা 12টা পর্যন্ত কে কে থাকবেন? ওরে আমার আল্লাহ, কি টান টান হাত তুলেছে। একটু হাতটা লড়ান। আল্লাহ, আমাদের অলসতা, জড়তা, ঘুম, ক্লান্তি দূর করে দাও বলে আমিন। এই হাতগুলোকে আল্লাহ তুমি জান্নাতি হাতদের সঙ্গে শামিল করে নিও বলে আমিন। হাতটা নামান। দরদের আমার, রাগ করছেন? কথা কি আমার বোঝা যায়? এই রকম অসংখ্য মানুষ আছে, দেখবেন নামাজ পড়ে, রোজা করে, হজ করে, সব ঠিক আছে, কিন্তু যখনই দেখবেন তার ব্যবসার বিপক্ষে কোরআন হাদিসের নির্দেশনা চলে গেছে, যখনই দেখবেন তার দলের বিপক্ষে চলে গেছে, তখনই বলবেন ও রাজাকার, তখনই শত্রু হয়ে যাবে। দরদির আমার, আপনারা মুফতি আমির হামজা ভাইয়ের নাম শুনেছেন? শুনেন নাই? মুফতি আমির হামজা ভাই তো খুবই খারাপ মানুষ। সবাই বলতে পারলেন না ভালো মানুষ নাকি খারাপ? এখন তো খারাপ হয়ে গেছে।
কেন খারাপ আমি বলবো কি? রাগ করবেন না? মুফতি আমির হামজা ভাই খারাপ হবে না কেন? নিঃসন্দেহে মুফতি আমির হামজা ভাই খারাপ হবেই। আমরা খারাপ কেন? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব খারাপ কেন? তার কারণ আছে। আমি কি ব্যাখ্যাটা বলবো? এই মুফতি আমির হামজা ভাই আজ থেকে 3 বছর আগেও যাদের কাছে খারাপ ছিল না, তারা নয়নের মনি মনে করতো যে একজন ইয়াং ম্যান এত সুন্দর লেকচার দেয় যার নাম মুফতি আমির হামজা ভাই। যখনই দেখছে মুফতি আমির হামজা ভাই কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, তাকে নমিনেশন দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছে, এমপি ভোট করবে, তখন সবার ঘুম হারাম হয়ে গেছে। বলছে এটা রাজাকার। কথা বলুন ঠিক না ব্যাঠি? আরো আওয়াজ দিয়ে বলুন ঠিক না ব্যাঠি? মুফতি আমির হামজা ভাই খারাপ হবে না কেন? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব খারাপ হবে না কেন? আল্লামা মামুনুল হক খারাপ হবে না কেন? মুফতি রফিকুল ইসলাম মাদানী সাহেব খারাপ হবে না কেন? তার কারণ পৃথিবীর যিনি সবচাইতে ভালো মানুষ, যিনি হলেন আখির জামানার পয়গম্বর নবী, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যিনি হলেন দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের পক্ষে, দিন কায়েমের পক্ষে যখন ভূমিকা পালন করেছেন, কাফের মুশরিকরা তার চাচারাও আমার নবীকে খারাপ বলেছে, জাদুকর বলেছে, আল বদর জারাজাকার, আরো নোংরা ভাষায় আমার নবীকেও খারাপ বলেছে, গালি দিয়েছে। মুফতি আমির হামজা ভাই সাঈদী সাহেব আমরা খারাপ হব, এটা খুবই স্বাভাবিক বিষয়। কথা বলুন ঠিক না ব্যাঠি? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেবেন। এদের উদ্দেশ্য কেন এই রকম? সব বুঝে, সব মানে রমজান মাসে তারাবি পড়তে হবে এটা বুঝে, ওয়াজ মাহফিল করা লাগবে সেটা বুঝে, মসজিদ বানাতে হবে সেটা বুঝে। কিন্তু দরদিরা আমার, সমাজ থেকে চোর ডাকাত উৎখাত করতে হবে, সমাজে কোরআন বাস্তবায়ন করতে হবে, এর পক্ষে কেন তারা আসে না? তার কারণ হলো এটা তারা বুঝে না। তার কারণ আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। তার কারণ সমাজে, রাষ্ট্রে যদি কোরআন বাস্তবায়ন হয়ে যায়, তাহলে এমপি মন্ত্রীদের, চোরদের হাতটা কেটে ফেলা হবে। কথা বলুন ঠিক না ব্যাঠি? সমাজে, রাষ্ট্রে, পার্লামেন্টে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যায়, তাহলে খাটের নিচে তেলের বোতল, পানির নিচে চাউলের বোতল, পানির নিচে চাউলের বস্তা, তেলের বোতল, এইগুলো অন্যায়ভাবে চুরি করে এতিমের মাল সম্পদ লুণ্ঠন করা যাবে না। তার কারণ কোরআনের আইন তাদের হাতটাকে জ্যান্ত রাখবে না। কথা বলুন ঠিক না বেটি? এই জন্য তারা বলে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, সংসদে জ্বলুক, এটা তারা চাই না। কথা বলুন ঠিক না বেঠি? কেন জানেন? কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, এই সমাজ সুখে শান্তিতে ভরপুর হবে নাকি অশান্তিতে কাটাকাটি লেগে যাবে? সুখে শান্তিতে ভরপুর হয়ে যাবে না? কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, আমার ভাইয়েরা, নারী পুরুষ কেউ অবিচার পাবে না, এমনকি অন্যান্য ধর্মের সকলে সমান অধিকার পাবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সুন্দর একটা জীবন এই কোরআনী রাষ্ট্র তাদেরকে বুঝিয়ে দিবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না বেঠি? কিন্তু কোরআন যদি পার্লামেন্টে যায়, সমস্যা কোথায়? এই কোরআন তো আয়নার মতন, সব চোরদের চেহারাগুলো ফাঁস হয়ে যাবে, তখন আমাদের খাওয়া শেষ হয়ে যাবে। একজন ধনাত্ম ব্যক্তি, কিন্তু সে অন্ধ। কি অন্ধ? প্রভাবশালী ধনাত্ম ব্যক্তি অন্ধ। এই অন্ধকে কেউ বিয়ে করবে? অন্ধ পুরুষ একটা, মনে করেন যে একজন কদাচার কালো, কুৎসিত কালো একটি মেয়েকে বিয়ে করেছে। কাকে বিয়ে করেছে? কালো কুৎসিত একটা মেয়েকে, দেখতো ভালো না, ব্যাঠা কালো একটা মেয়েকে বিয়ে করেছে। তার কারণ অন্ধের কাছে যে চোখে দেখে না, ওর কাছে কালো যেমন ধলো তেমন। ঠিক না ব্যাঠি? এই কালোকে বিয়ে করেছে মেয়েটা, এই মেয়েটা কালোকে বিয়ে করেছে ধনীপতি পুরুষ। এই ধনাত্ম ব্যক্তি পুরুষ বিয়ে করেছে, সে চিন্তা করছে যে আমার স্ত্রী তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ। হঠাৎ
করে একটা মাইকিং তার কানে ভেসে আসে যে চক্ষু শিবির, চক্ষু শিবির আগামীকালকে 10:30 গোদাগাড়ি হাই স্কুল মাঠে ফ্রিতে বিনা পয়সায় চক্ষুর অপারেশন করা হবে। চক্ষু শিবির, চক্ষু শিবির। এই রকম চিন্তা ভাবনা করে সেই দৃষ্টি প্রতিবন্ধী, চোখে দেখে না, কানা, বলছে সর্বনাশ, ফ্রিতে চোখের অপারেশন, আমি কালকে যাব। বিবি বলছে বিবি রে, আগামী কালকে আমি যাব আমার চোখের অপারেশন করতে। কেন? ও বলছে চোখের অপারেশন ফ্রি ফ্রি হবে, আমি সব দেখবো বিবির, আমি তোকেও দেখবো। এবার বলুন তো, এই কুৎসিত কালো, এই কদাচার, এই মেয়েটা, সে কি চাইবে তার স্বামীর চোখ ভালো হোক? সে কি চাইবে? সে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার জীবনের বিনিময়ে হলো তোমার কাছে দুয়ার দরখাস্ত, আল্লাহ আমার স্বামীর কোনোভাবে তুমি চোখটা ভালো করে দিও না। আমার স্বামী যদি চোখ দিয়ে আমাকে দেখে, তাহলে বাড়িতে ছেলে থাকবে, মেয়ে থাকবে, ওর বাপ মা সব থাকবে, আমাকে তালাক দিয়ে বাড়ি থেকে তাড়াবে। কথা বলুন ঠিক না ব্যাঠি? ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী যারা, আমার ভাইরা, এই পার্লামেন্টে কোরআন আসুক এটা চাই না তারা, যাদের চরিত্রের মধ্যে আমার ভাইরা ভাইরাস রয়েছে, যাদের আমানতদারিতার মধ্যে ভাইরাস রয়েছে, তারা কখনো চাইবে না কোরআন পার্লামেন্টে যাক। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না ব্যাঠি? আমার বাবাজিরা শুনুন, আল্লাহ বলছেন ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله। আল্লাহ রাসূলের উপর ঈমান এনেছে, ঈমান আনার পরে নিজের দলের দিকে তাকিয়ে নয়, পরিবারের দিকে তাকিয়ে নয়, নিজের স্বার্থের দিকে তাকিয়ে নয়। যখন একবার ঈমান এনেছে, ঈমান আনার পরে আর সন্দেহ পোষণ করেনি। ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله। আর সন্দেহ পোষণ করে নাই, প্রয়োজনে তারা জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বলছেন এরাই হলো ঈমানের বিষয়ে সত্যবাদী, এরাই হলো সাচ্চা মুমিন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুমিন তো এমনই হবে, জান মাল সব কিছু আল্লাহর জন্য দিয়ে দিবে, তারপরেও ঈমান থেকে 1 ইঞ্চি মুমিন দূরে সরে না। মুমিন তো কখনো মাথা নত করি না, হোক না সে বন্দী কারাগারে। মুমিন তো কখনো মাথা নত করি না, হোক না সে বন্দী কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে বলো তারে কেমন করে। মুমিন তো কখনো মাথা নত করি না, হোক না সে বন্দী কারাগারে। দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি, দেখবে সদাই মুখে সুখের হাসি। ঠিক না ব্যাঠি? দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি, দেখবে সদাই মুখে সুখের হাসি। হামজার মতো করে, সাইদের মতো করে জীবন বিলায় সে তো মুক্তি চাই শুধু শেষ বিচারে। মুমিন তো কখনো মাথা নত করি না, হোক না সে বন্দী কারাগারে, হোক না সে বন্দী
কারাগারে। বলুন মারহাবা। আমার ভাইয়েরা, ইসলামের জন্য, নবীর মহাব্বতে দিন কায়েমের জন্য, রাষ্ট্রে কোরআন বাস্তবায়নের জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া লাগে, জান মাল বাজি রেখে খাব্বাব, খুবাইব, হামজার মতো, আমার ভাইরা হানজালার মতো জিহাদের ময়দানে আরো একবার যদি যাওয়া লাগে, কে কে যেতে রাজি আছো? দুই হাত তুলে দেখা। আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। হাত নামান। আমার ভাইয়েরা শুনুন, স্বচ্ছা ইমানদার হলো তারা। সাহাবীরা কেমন ঈমান আনয়ন করেছিল? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার একটা দৃষ্টান্ত শুনুন। মদিনার পল্লী নগরীতে বসবাস। এই হানজালা নতুন বিয়ে করেছে, নতুন স্ত্রী তার ঘরে। ঈমানটাকে কেমন ভাবে তারা ধারণ করেছিল আর কোনো সন্দেহ আনে নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলার নতুন স্ত্রী, প্রিয়তমা সুন্দরী, অপূর্ব পরমা সুন্দরী স্ত্রী ঘরে। স্বামী স্ত্রীর মধ্যে রাতে মহব্বত হয়েছে, ভালোবাসা হয়েছে। আমার ভাইরা, এবার স্বামী স্ত্রীর মধ্যে যখন বৈধ সম্পর্ক হয়, স্বামী স্ত্রীর মধ্যে যখন মিলন ঘটে, বলুন তো স্বামী স্ত্রী দুইজনের উপরে একটা জিনিস ফরজ হয়, সেটা কি? গোসল। হানজালার উপরে গোসল ফরজ হয়েছে। শেষ রাতে ভোরের দিকে হানজালার গোসল ফরজ হয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা প্রিয়তমা স্ত্রীর কাছ থেকে বিরতি নিয়ে এবার গোসলের জন্য তৈরি হচ্ছে। আমার ভাইরা, গোসলের পানি মাথায় ঢালবে, ঠিক সেই মুহূর্তে মদিনার অলিতে গলিতে কে যেন এলান দেয়, কে যেন ঘোষণা দিচ্ছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুহাম্মদকে কতল করা হয়েছে। নবী মুহাম্মদ দুনিয়াতে আর বেঁচে নাই। নবীর সাহাবী হানজালা ঠিক সেই মুহূর্তে মগে পানি মাথায় ঢালবে। নবীকে কেমন ভালোবাসে তারা, কেমন ইমানদার, কেমন মুসলমান তারা ছিল। আমার এই পুলপাড়া মোহনপুর যুবক ভাইরা, একটু নিজেকে একটু চিন্তা করো। এবার হানজালা চিন্তা করছে, হায় রে হায়, আমি ফরজ গোসল করব আর এইদিকে নবীকে হত্যা করা হবে, এটা আমি মানতে পারবো না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা প্রিয়তমা স্ত্রীকে ডাক দেয়া বলে, বিবি রে, ও প্রিয়তমা বিবি, আমি তোমার কাছ থেকে অনুমতি চাই। আমি উহুদের ময়দানে যেতে চাই। আমার দয়ার নবী, যেই নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমার দয়ার নবী নাকি দুনিয়ায় নাই। আমি আর এই ঘরে থাকতে চাই না, আমি এই মুহূর্তে উহুদের ময়দানে যেতে চাই। প্রাণের স্ত্রী বলে, ও স্বামী গো, ও নবীর সাহাবী হানজালা, আপনি যাবেন, আপনি যান, আমি আপনাকে বারণ করব না, তবে আপনার উপরে গোসল ফরজ হয়েছে, আপনি গোসল ফরজটা আদায় করে যান, গোসলটা ফরজ আদায় করে যান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলে, বিবি রে, গোসল করতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে, আমি গোসল করব না। হানজালা এক দৌড় দিয়ে উহুদের ময়দানে চলে যায়। দরদির আমার, উহুদের ময়দানে হানজালা যখন যুদ্ধ শুরু করে দেয়, অসংখ্য কাফের বেঈমানকে কুচু কাটা কাটা করে করে অসংখ্য কাফের বেঈমানকে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে দেয়। এক পর্যায়ে নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে সেও কাফের বেঈমানদের হাতে সেও শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় নেয়। উহুদের ময়দানে বলুন তো কতজন সাহাবী শহীদ হয়েছিলেন? ৭৭ জন সাহাবী। কতজন? ৭৭ জন সাহাবী শহীদ হয়েছিলেন। তার মধ্যে কে ছিলেন? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা। নবীর সাহাবী হানজালা, সেও শাহাদাত বরণ করেছে। এমন একটি পরিবেশ, ৭৭ জন সাহাবী শাহাদাত বরণ করেছে, যার যার পরিবার থেকে ছুটে আসে।
দরদিরা আমার, হানজালার প্রিয়তমা স্ত্রী, একেবারে নববধূ সুন্দরী স্ত্রী হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবীরা যারা ৭৭ জন শহীদ হয়েছে, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, শহীদ হয়, নবী গো, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে একটা সম্মান হলো। যারা শহীদ হবে, সাধারণ মৃত্যু, লাশ মানুষের মতন দুনিয়াতে তাদেরকে গোসল দেওয়ার প্রয়োজন হয় না। কেন গোসল দেওয়ার প্রয়োজন হয় না? শুনুন, মুফাসসিরিনরা ব্যাখ্যায় বলেছেন, যারা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, দ্বীন কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেবে, হাত হারাবে, পা হারাবে, দেহটাকে রক্তাক্ত করবে, আমার আল্লাহ পাক তাদেরকে গোসল করানোর প্রয়োজন মনে করে না। কেন? এই রক্তমাখা হাত কাটা, চোখ ওঠা, এই রক্তমাখা দেহটাই আল্লাহ পাক তিনি দেখবেন। বলি সুবহানাল্লাহ। হানজালার স্ত্রী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যান্য সাহাবীদের তো গোসল দেওয়ার প্রয়োজন হবে না, কিন্তু নবী গো, একজন সাহাবী আছে, যেই সাহাবীর লাশটাকে আপনি আলাদা করেন, তাকে গোসল দিতে হবে। নবী বলেন, তুমি কার কথা বলছো? কেন গোসল দেওয়া লাগবে? হানজালার স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর অন্য কেউ নয়, আমি হলাম আপনার আদরের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। বলি সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দি, তুমি তো বড় সৌভাগ্যবান, তুমি হানজালার স্ত্রী, তোমার স্বামী শহীদ হয়েছে, কিন্তু তার ফরজ গোসল, কিন্তু তার গোসল কেন দেওয়া লাগবে না? কেন গোসল দেওয়া লাগবে? স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ৭৭ জন সাহাবীর মধ্যে একজন সাহাবী হানজালার গোসল দেওয়া লাগবে। তার কারণ হলো, নবী গো, তার উপরে গোসল ফরজ হয়েছে, আমি স্ত্রী, আমি জানি, এই জন্য ফরজ গোসলটা আদায় করে আপনি কাফন দাফনের ব্যবস্থা করবে। সাহাবীরা কাঁদে, হানজালার স্ত্রী কাঁদে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে। আমার নবীজি বলে, ও সাহাবীরা, হানজালার লাশটাকে আলাদা কর। সাহাবীরা এবার লাশটাকে তালাশ করতে লাগে, কিন্তু ১-২ করে লাশগুলো গনতে গনতে সাহাবীরা দেখে ৬৯টি লাশ উহুদের ময়দানে আছে, কিন্তু নবীজির প্রিয় সাহাবী হানজালার লাশ উহুদের ময়দানে নাই। সাহাবীরা কান্নায় ভেঙে পড়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকল সাহাবীর লাশ আছে, হানজালার লাশ নাই। নবী চিন্তায় পড়ে গেলেন, লাশটা কি হলো? মুনাফিক কাফের বেঈমান নাকি সরিয়ে ফেললো নাকি? লাশ কোথায় গেল? হানজালার লাশ কোথায়? তোমরা উহুদের চতুর প্রান্ত তোমরা ভালোভাবে খোঁজো, কঠিন ভাবে তল্লাশি চালাও। সাহাবীরা আবার খোঁজে, ডাক দেয়া বলে, নবী গো, উহুদের ময়দানে এমন কোনো জায়গা নাই যেই জায়গাটা আমরা তালাশ করি নাই। আপনার সাহাবী হানজালার লাশ উহুদের ময়দানে কোথাও নাই। বলি সুবহানাল্লাহ। হানজালার স্ত্রী কাঁদেন, হানজালার সহপাঠীরা সাহাবীরা কাঁদেন, নবীজি কাঁদে যে আমার সাহাবী নতুন স্ত্রীর মায়া বাসর ঘরে ফেলে থুয়ে নতুন বিয়ে করেছে, প্রিয়তমা স্ত্রীর মায়া ঘরে ফেলে থুয়ে আল্লাহ রাসূলের জন্য জীবন দিয়েছে, কিন্তু আমার হানজালার লাশ কোথায়, কি হয়েছে? আমার দয়ার নবীও কাঁদতে শুরু করেছে। আচ্ছা বলুন তো, হানজালা প্রিয়তমা স্ত্রীর মায়া, বাসর ঘরের মায়া ত্যাগ করে হানজালা জীবন দিয়েছে একমাত্র কার সন্তুষ্টর জন্য? আরো আওয়াজ দিয়ে বলুন, কার সন্তুষ্টর জন্য? যদি আল্লাহর সন্তুষ্টর জন্য হানজালা জীবন দেয়, ও দরদির আমার, তাহলে বলুন তো, উহুদের ময়দানে হানজালার লাশটা নাই, এই লাশ কোথায় আছে, কেমন আছে, ওই আল্লাহ জানে কি জানে না?
আল্লাহ জানে কি জানে না? ওই লাশ কোথায় আছে আপনারা শুনতে চান? আপনারা শুনতে চান? কষ্ট হবে না? দেরি হয়ে যাচ্ছে না তো? আল্লাহু আকবার। হানজালা রাদিয়াল্লাহু তাআলা জীবন দিয়েছে। নতুন স্ত্রী, সুন্দরী পরমা স্ত্রী বাসর ঘরে স্ত্রীকে ফেলে থুয়ে হানজালা জীবন দিতে চলে গেছে। এই রকম ইমানদার আমাদের বাংলাদেশে কয়জন আছে? কথা বলো। বন্ধু বান্ধবরা তো কমপ্লেন করে যে হুজুর জীবনে এমন একটা বন্ধু বানালাম, বিয়ে করেছি, এই ব্যাটার 7 দিন ধরে মোবাইল ফোন বন্ধ, মানে 7 দিন বাড়ি থেকে বের হয় না, ওই এতেকাফে বসে গেছে, খালি বউকে সময়। কথা কি ভুল বললাম? খেলার মাঠে নাই, কাজে কামে নাই, ওই বউর সাথে মনে হচ্ছে এতেকাফে বসে গেছে। আমি হাসাইর খোরাক দেওয়ার জন্য নয়, আমি বোঝাতে চাচ্ছি প্রত্যেকের জন্য স্বামী স্ত্রী এটা তো একটা বৈধ সম্পর্ক, আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে একটা নিয়ামত। দরদিরা আমার, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা থাকবে, এটাই স্বাভাবিক। তবে স্ত্রীর মহব্বত স্ত্রীর জায়গায়, মায়ের মর্যাদা মায়ের জায়গায়, মায়ের সম্মান মায়ের জায়গায়, আর সব ভালোবাসার চাইতে আমার আল্লাহর ভালোবাসা সব চাইতে উপরে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? দরদিরা আমার শুনুন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশটা কোথায় আছে আমি বলবো, তার আগে শুনুন। সকল মানুষ ধ্বংসের মধ্যে পড়ে আছে, শুধুমাত্র 4 শ্রেণীর মানুষ ব্যতীত। কয় শ্রেণী? আরো আওয়াজ দিয়ে কয় শ্রেণীর? 1 নম্বর কি? 1 নম্বর হলো নির্ভেজাল ঈমান আনতে হবে, আল্লাহ রাসূলের জন্য ঈমান আনতে হবে। 1 নম্বর হলো খাঁটি ঈমান। 2 নম্বর কি শুনুন, আল্লাহ পাক বলেন ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বর হলো আমলে সালেহ করতে হবে, নেক আমল করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। বলি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দেবেন। 1 নম্বর হলো নির্ভেজাল ঈমান, 2 নম্বর হলো আমলে সালেহ, 2 নম্বর হলো নেক আমল। কিন্তু আমি আপনাদের কাছে বলতে চাই, দরদির আমার, ঈমান যদি 1 নম্বর ঈমান যদি কেউ না নেয়, পৃথিবীতে অনেক বেঈমান আছে দেখবেন, ঈমান নাই কিন্তু ভালো ভালো কাজ করে, আছে না? আমাদের সমাজে একটা কথা বলে না যে আমাদের বাংলাদেশের ডাক্তারদের কি হলো, ইন্ডিয়ার বেধর্মী হিন্দু ডাক্তার আমাদের বাংলাদেশের ডাক্তারের চাইতেও তাদের আদর্শ ভালো, তাদের ব্যবহার কত ভালো, এই রকম একটা কথা আছে না নাই? কথা এরকম শুনেন না আপনারা? কিন্তু আমাদের বাংলাদেশের মুসলমান ডাক্তারদের কি অবস্থা, ওদের ব্যবহার কি? আমি বলি 1 নম্বর কথা কি শুনুন, ওই সমস্ত বেধর্মী হিন্দু খ্রিস্টান যে ভালো ব্যবহার মানুষের সঙ্গে মুআমালাত মুআশারাত, এই ভালো ব্যবহার এটা তো তাদের আদর্শ নয়, এটা হলো আমার নবীর আদর্শ, এটা হলো মুসলমানদের আদর্শ, তারা ধার করে নিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? এটা হলো 1 নম্বর, এটা আমাদের আদর্শ, আমরা হারিয়ে ফেলেছি, ওরা গ্রহণ করেছে। কিন্তু 2 নম্বর যে কথা পরিষ্কারভাবে শুনবেন, একজন ইহুদি, একজন হিন্দু, খ্রিস্টান বন্ধু, বেঈমান যেই হোক না কেন, যতই ভালো কাজ করুক না কেন, যার ঈমান নাই তার কোটি কোটি ভালো আমলের কোনো দাম। এখানে আলেম আছে, হুজুর কথা ঠিক না বেঠিক? ভালো আমল যার নাই, এই ঈমান যার নাই, যত ভালো কাজ করুক ঈমান নাই, ঈমান যার নাই তার কোনো আমলের কোনো দাম নাই। আপনি যতই ভালো কাজ করেন, আমলে সালেহ করেন, আগে কি করতে হবে? আগে কি আনতে হবে? ঈমান, ঈমান, ঈমান। আগে ঈমান থাকতে হবে। ঈমান হলো 1-এর মতন। আগে আপনার ঈমান, 1 নম্বর ঈমান আনতে হবে, 2 নম্বরে তারপরে আমল হলো কাজ কর্ম করতে হবে। দরদিরা আমার, ঈমানটা 1-এর মতন কেন বললাম? আপনি যদি এইখানে ধরেন সৈন্য দিতে শুরু করেন, সৈন্য 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 দিতে দিতে যদি আপনি নেপালের বর্ডারের কাছে চলে যান, এই দিকে ইন্ডিয়ায় যদি চলে যান, বলুন তো আপনি 1 না দিয়ে যদি আপনি শুধু সৈন্য দেন, সৈন্য দিতে দিতে যদি পাকিস্তানে চলে যান, সংখ্যার কোনো দাম আছে? কোনো উন্নতি ঘটবে? কিন্তু ঈমান হলো 1-এর মতন, আপনি 1 লিখবেন, 1 লিখার পরে একটা সৈন্য হলো কত?
10, আর একটা শূন্য দিলে 100, আর একটা শূন্য দিলে হয় কত? 1000, আর একটা শূন্য বাড়ালে হতো কয় হাজার? 10,000, আর একটা শূন্য দিলে হয় কত? 1 লক্ষ, আর একটা শূন্য দিলে হয় কত? 10 লক্ষ। পর্যায়ক্রমে আর একটা শূন্য দিলে হয় 1 কোটি। আপনি দেখেন, একের এক দেওয়ার পরে পর্যায়ক্রমে শূন্য বাড়ানোর জন্য একের কি উন্নতি। আপনি ঈমান আনার পরে নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, ইসলামী আন্দোলন করবেন, ভালো ব্যবহার মানুষের সঙ্গে করবেন, স্ত্রীর সঙ্গে ভালোভাবে কথা বলবেন, স্বামীর মর্যাদা করবেন, পিতামাতার খেদমত করবেন, দান করবেন, সদকা করবেন। দরদির আমার, দেখবেন ঈমান ঠিক থাকলে আপনার আমলের হয়ে যাবে উন্নতি। বলি সুবহানাল্লাহ। তাহলে ঈমান হলো একের মতো। কিসের মতো? ঈমান হলো অমূল্য সম্পদ। এবার ঈমান আনার পরে 2 নাম্বার ব্যক্তি যারা এমনটা হবে তারা ধ্বংস থেকে মুক্ত। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার হলো নেক আমল। কি আমল? নেক আমল। ভালো কাজ করতে হবে। ভালো কাজ, এটা একটা নেক আমল। আমলে সালেহ, এটা হলো বহু বচন শব্দ, এটা হলো ব্যাপক অর্থবোধক শব্দ। নেক আমল বলতে যত কিছু রয়েছে, নেক আমল আমাদের করার দরকার আছে না নাই? নেক আমল করলে, ভালো কাজ করলে পুরস্কার 2টা। আওয়াজ দিয়ে বলুন কয়টা? আরো জোরে। নেক আমল করলে কয়টা কাজ? কথা আমার নয়, দলিল দিচ্ছি শুনুন। সূরাতুল হজ 50 নম্বর আয়াতটা দেখবেন। আল্লাহ বলেন, ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। সূরা হজের 50 নম্বর আয়াত। কোন সূরা? কত নম্বর আয়াত? 50 নম্বর আয়াতে বলছে আমলে সালিহ করবে, ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। অতঃপর যারা ঈমান আনলো, ঈমান আনার পরে আর বসে থাকলো না, ভালো কাজ করবে, আমলে সালিহ করবে, তাদের জন্য 1 নম্বর পুরস্কার হলো লাহুম মাগফিরা। আমার আল্লাহ বলেন, ঈমান আনার পরে যারা ভালো কাজ করতে শুরু করলো, লাহুম মাগফিরা, আমার আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিল। 2 নম্বর পুরস্কার হলো ওয়ারিজকুন কারীম। 2 নম্বর পুরস্কার হলো যারা আমলে সালেহ করবে, আল্লাহ পাক তাদেরকে উত্তম সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিবে। আরো আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। খুব গভীর মনোযোগ দেবেন দরদের আমার। নেক আমল হলো, নেক আমল করলে পুরস্কার 2টা, গুনাহ মাফ, উত্তম রিজিক, মানুষের সাথে ভালো ব্যবহার করা, হাসি মুখে কথা বলা। এটাও কি? জোরে বলেন, এটা কি? এটাও নেক আমল। এটাও একটা নেক আমল। স্ত্রীর সঙ্গে হাসি মুখে কথা বলা, স্ত্রীর সঙ্গে খুনসুটি করা, স্ত্রীকে ভালোবাসা নিবেদন করা, এটাও কি? এটাও নেক আমল। কিন্তু সব জায়গায় আমরা নেক আমল বুঝি, স্ত্রীর সঙ্গে মারামারি ছাড়া আমাদের কাজই নেই। এই রকম পুরুষ আছে না নাই? স্ত্রীকে শুধু মনে করে যে কাজের মেয়ের মতো বাড়িতে কাজ করার জন্য রেখেছে, ও কাজ করবে, ভাত খাবে, খেতে দিয়েছে, 2-4টা খাবে, আর আমার এত কথা কিসে? চুলের মুঠি ধরে নির্যাতন করে, অত্যাচার করে। অনেক পুরুষ আছে, কেন বলছে, আমি হুজুর সারাদিন তো ব্যাংকে চাকরি করি, কত পরিশ্রম করতে হয়, কত সারের মন যোগে আমাকে চলতে হয়, আপনি কি বুঝবেন? অনেকে আছে বিজনেসম্যান, সারাদিন ব্যবসা করতে, এই কর্মচারীদের সঙ্গে ফ্যান 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 করতে মাথা নষ্ট, আর স্ত্রীর বাড়িতে বসতে কি করে? অনেক পুরুষের এই রকম অভিযোগ স্ত্রীদের উপরে আছে না নাই? আপনারা বোধহয় বুঝেন নাই, আছে না নাই? আপনি বিজনেস নিয়ে মাথা নষ্ট, আপনি চাকরি নিয়ে মাথা নষ্ট, কিন্তু আপনার স্ত্রী বাড়িতে আছে, যে 2-3 বছর 5 বছরের পর 2টা বাচ্চা থুয়ে এসেছেন। মানুষ ছাগল চড়ালে যেমন পাগল হয়ে যায়, আপনি যখন আপনার অফ ডে, ছুটির দিনে আপনি লক্ষ্য করে দেখবেন, চুপ মেরে বসে থাকবেন যে দেখি তো বউকে তো এত কথাই বলি, করছে এটা কি?
দেখবেন যেই ব্যক্তিটা, যেই মেয়েটা আপনার বাড়ির কাজের বুয়ার মতন সবকিছু, ঘর ঝাড়ু ঝাঁটা, সুইপারের মতন পোশাক, ওয়াশরুম পরিষ্কার করা, সবকিছু ঠিকঠাক করার দায়িত্ব যিনি পালন করে, তিনি হলেন আপনার স্ত্রী। কথা বলুন ঠিক না ব্যাটি? আপনি লক্ষ্য করে দেখবেন দূর থেকে যে বাবুচ্চির মতন রান্না বান্না করে শরীরের ঘাম মাটিতে ফেলে যেই মেয়েটা বাবুচ্চির মতন রান্না করে টাইম টু টাইম আপনার জন্য খাবার রেডি করে দেয়, এই মেয়েটা আর অন্য কেউ নয়, এই মেয়েটাও হলো আপনার স্ত্রী। কথা বলুন ঠিক না ব্যাঠি? যেই স্ত্রীকে আপনি মর্যাদা দিতে জানেন না, আপনি লক্ষ্য করে দেখবেন আপনার সন্তান, 4 বছর 5 বছরের সন্তানকে একে লেখানো, পড়ানো, একে কি বলবো, পোশাক পায়খানা করানো, সব কিছু মেথরের মতন একজন মেয়ে যে কাজটা করে, সেটা হলো আপনার স্ত্রী। অতএব এই স্ত্রীকেও সম্মান করার, ভালোবাসার, ইজ্জত দেওয়ার দরকার আছে না নাই? আপনারা বোধহয় এবার পুরুষরা আমার উপরে রাগ করলেন যে এটা আবার কোন হুজুর রে, আমাদের পক্ষে কথা বলবে সামনে না বলে খালি ওই দিকেই যে। দরদের আমার, আমাদেরকে অনেকে অভিযোগ করে, এটা বাস্তব কথা। সব জায়গায় দেখবেন যে স্বামীর খেদমত করবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর পা টিপবেন, স্বামীর মাথা টিপবেন, এই ওয়াজ সব হুজুরই করে। কথা ঠিক না ব্যাঠি? স্ত্রীর মর্যাদা আছে না নাই? স্ত্রীর মর্যাদা আল্লাহর নবী দিয়েছেন না দেয় নাই? তবে আমি মা বোনদেরকে এতটুকু বলবো, মা বোনরা তো হয়তো আছে না, মা বোনরা যদি থাকে আমি আপনাদেরকে এতটুকুই বলবো, মা বোনদেরকে এতটুকুই বলবো, এটা তো অবশ্যই স্ত্রীর হক আছে, অধিকার আছে, স্ত্রীর সম্মান আছে, কিন্তু একটা স্ত্রীর কাছে স্বামী হলো সবচাইতে দুনিয়াতে মর্যাদার জিনিসের নাম হলো স্বামী। কথা বলুন ঠিক না ব্যাটি? কিন্তু আমাদের মেয়েগুলো, ওরে বাপরে বাপ, যদি কারো কোনো বন্ধু ফ্রেন্ডের যদি বিয়ের দাওয়াতের খবর পাই, মামাতো বোনের, মামাতো ভাইয়ের যদি বিয়ের দাওয়াত পাই, 3 দিন ধরে মেকআপ, বিউটি পার্লারে গিয়ে ঘষা ঘষি, আইরে ভাই বাপরে বাপ, কি পরে লোক পালিশ, ঠোঁট পালিশ, আর পায়ে দেয় এই বড় হিল, আর রাস্তায় করে খালি কিলকিল কিলকিল। আছে না নাই? দেখবেন কারো বিয়ে খেতে গেলে এই মেয়েগুলো এত সুন্দর ভাবে, বাপরে বাপ, নায়িকারা ফেল, আর নিজের ঘরে স্বামীর কাছে থাকে কাজের বিটি রহিমার মতন, কাজের বিটি রহিমার মতন অগোছালো ভাবে নোংরা পোশাক পরে থাকে। আমি বোনদেরকে বলবো, আপনার স্বামীর চক্ষু জোড়ানোর মতন আপনি পরিষ্কার হয়ে থাকবেন, আপনি সুন্দরভাবে থাকবেন, এটা অন্যায়ের কিছু নয়। আপনার সৌন্দর্য আপনার স্বামী দেখে যেন আপনার উপরে মুগ্ধ থাকে, সন্তুষ্ট থাকে। আপনার আদর্শ, আপনার সৌন্দর্য, আপনার ব্যবহার দেখে আপনার স্বামী কখনো কোনো অবৈধ সম্পর্ক, কোনো রকম অবৈধ সম্পর্ক করতে পারে না। কথা বলুন ঠিক না বেটা? দরদিরা আমার শুনুন, স্বামী স্ত্রীর সঙ্গে সুষ্ঠু মহাব্বত, ভালোবাসা বজিয়ে রাখা, এটাও একটা আমল, এটাও একটা বড় ইবাদত। আল্লাহর নবী, বিশ্ব নবী স্ত্রীদেরকে কেমন মহাব্বত করতেন, কেমন ভালোবাসতেন, দরদিরা আমার একটু খেয়াল করবেন। আগে আম্মা জান আয়েশা কেমন স্ত্রী ছিলেন, অভিমতটা শুনুন। স্ত্রীর কাছে নবী, বিশ্ব নবীর সাহাবী, নবী বিশ্ব নবীর স্বামী হিসাবে কেমন হিসাবে মডেল ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে নবীজি দিনের কাজ শেষ করে, নবীজি দাওয়াতের কাজ শেষ করে অনেক সময় যখন বাড়ি ফিরতেন, বাড়িতে খাবার দাবার তৈয়ার থাকতো না, রেডি থাকতো না, কিন্তু বিশ্ব নবীজি এসে কখনো রক্ত চক্ষু দেখায় নাই, কখনো আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে নাই, বরং বিশ্ব নবীজি এসে আমাদের সাথে সংসারের কাজে নিজে হাত লাগিয়ে ঘরের কাজে সহযোগিতা করেছে। কেমন নবী, কেমন নবী! শুধু এইখানে শেষ নয়, স্বামী হিসাবে কেমন ছিল দরদিরা আমার, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরদিরা আমার, তিনি কেমন স্ত্রীকে ভালোবাসতেন। আম্মা জান আয়েশা বলে, আমি যখন কোন গ্লাসে, মগে, পাত্রে যখন আমি পানি, যখন মগে মুখ লাগিয়ে, ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, আমি দেখতাম
ঠিক আমি যেইখানে ঠোঁট লাগিয়ে পানি পান করেছি, আমার দয়ার নবী ঠিক সেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করছে। আম্মা জান আয়েশা বলে, গোস্তের টুকরা আমি যেইখানে কামড় দিয়েছি, আমার দয়ার নবী ভিন্ন জায়গায় নয়, ঠিক ওই জায়গায় কামড় দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আর অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আমাদের স্ত্রী যদি কোনো স্বামীর গ্লাসে, নির্ধারিত গ্লাসে যদি একদিন মুখ লাগায়, হয় গ্লাস ভাঙবে আর না হলে ওর স্ত্রীর মাথা ভাঙবে। ঠিক না ব্যাঠি? ওই গ্লাস বলবে তাড়াতাড়ি ধুয়ে নেয়, হুইল পাইটাতে ধো, আর ভীম দিয়ে না হারপিক দিয়ে ধুয়ে নেয়, ওই গ্লাসে মুখই দিবে না। এইরকম আপনাদের এলাকায় বোধহয় মানুষ নাই। খেয়াল করুন, এমন অবস্থা। কিন্তু আবার অত্যন্ত দুঃখজনক হলো সত্য, যখন ওই স্বামী যখন অফিসে যায়, অফিসের কোনো মহিলা কলিগ থাকলে ঠিকই তার জুট ঠাকায়, তার সঙ্গে কিলকিল্লিয়া হাসে। এই রকম আদর্শ, এই রকম চরিত্র বাংলাদেশে পুরুষদের এখন বেশি, পরকীয়ায় লিপ্ত বেশি। কথা বলুন ঠিক না ব্যাটি? আমার বাবা যারা শোনো, লম্বা করতে চাই না, আমলে সালেহ হলো ওয়ামিলু সালিহাত। দরদির আমার, এবার গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, শুনুন। দরদির আমার, সব কিছু ঠিক আছে, সামনে জাতীয় নির্বাচন আসছে, ঠিক না ব্যাটি? নির্বাচন হতেও পারে, বলা যাচ্ছে না, তবে আজ হোক কাল হোক, 2-1 বছর পরে হলেও তো হবে, ঠিক না ব্যাটি? নামাজ পড়া ইবাদত, সত্য কথা বলা ইবাদত। সত্য কথা বলবেন, মিথ্যার বিপক্ষে দাঁড়াবেন, এটা যেমন করে ইবাদত। ভোট সাক্ষী দেওয়া, এটা একটা বড় আমানত। দরদির আমার, এই ভোটটা দেওয়া মানে আপনি একজনকে সাক্ষী দেওয়া। আপনি সঠিক জায়গায় সাক্ষী দেবেন, বেঠিক জায়গায় আপনি বিরোধিতা করবেন। এটা যদি করতে পারেন, এটাও আপনার জন্য বড় একটা আমল হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এখন চিন্তা করবেন, হুজুর সঠিকভাবে চিনব কাদেরকে? অনেকের প্রশ্ন আছে, অনেকে বলে যে হুজুর বাংলাদেশে ভালো কোনো দল নাই। এই রকম একদল মানুষ আছে, দেখবেন এরা এই দলেও নাই, ওই দলেও নাই, এরা মাঝামাঝি। এইরকম দল আছে না নাই? যে হুজুর আমি কোন রাজনীতি করি না, আমি বুঝি না, আমি নিরপেক্ষ। ওই পুরুষের দলেও নাই, পুরুষের প্যান্ডেলেও নাই, মহিলার প্যান্ডেলেও নাই, ভিন্ন দ্বিতীয় তৃতীয় লিঙ্গ যে প্যান্ডেল, সেটার নাম কি? হিজড়াদের দলে আছে। এই দেখবেন অনেকে পুরুষের প্যান্ডেলও না, ওই দলে না। উদাহরণটা আমি এইভাবে দিতে চাই, এ দেখবেন এরা বলবে হুজুর আমি এই দলেও নাই, আমি আওয়ামী লীগে ছিলাম না, আমি বিএনপিতেও নাই, জামাতেও তো নাই। এইগুলো হলো টাটকা মুনাফিক, হিজড়া মার্কা মানুষ ছাড়া অন্য কিছুই না। কথা বলো ঠিক না বেটা? যে বলে আমি কোনো দল করি না, এ হলো একজনের দল করে। কার দল? শয়তানের দল করে। আওয়াজ দে বলুন, হিজবুল্লাহ আর হিজবুশ শয়তান। আপনাকে যে কোনো একটা দলের পক্ষে আসতে হবে। হিজবুল্লাহ আর হিজবুশ শয়তান, হয় আল্লাহর পক্ষে আর না হলে শয়তানের পক্ষে। আপনি আল্লাহর পক্ষের যদি আপনি কাউকে দেখতে না পান, বুঝে নিতে হবে আপনি হিজবুশ শয়তানের দল। কথা বলুন ঠিক না ব্যাঠি? আপনি মনে করেন বাংলাদেশে একটাও দল নাই, সবই খারাপ, যদি এমনটাও হয়, মুফাসসির ইকরামরা বলে সবগুলোই যদি খারাপ হয়, কোনটা একেবারে তোমার কাছে সবচেয়ে বেশি খারাপ, লেভেলের দিক থেকে কোনটা কিছুটা ভালো, সেই দলটা তুমি বেছে নাও। না হলেও তুমি নিজেই একটা ভালো দল তৈরি করো, এটাই হলো ফাইসালা। কথা বলুন ঠিক না বেটা? কিন্তু ফাইজলামও করার জায়গা না। ইসলামী দলগুলোকে আমি বলবো, অন্যান্য দলের কথা কি বলবো, ওই দিকে যেতেই চাই না। আজকে আমাদের টুপিওয়ালাদের মধ্যেই ভেজাল আছে না নাই? টুপিওয়ালাদের মধ্যেই ভেজাল। আমরা টুপিওয়ালাগুলোই ঐক্য হতে পারছি না। টুপিওয়ালাগুলো যদি ঐক্য হয়ে যেত, ওয়াল্লাহি আল্লাহর কসম, ইসলামী দলগুলো যদি ঐক্য হয়ে যেত, আমি মনে করি 2025 সালে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যেত। আজকে টুপিওয়ালাদের খবর নাই, এই অখে মারছে গোতা, ওই অখে মারছে ঠেলা, এই অবস্থায় চলছে। কথা বলুন ঠিক না ব্যাঠি? অত্যন্ত দুঃখ, কষ্ট আর আফসোসের সাথে বলতে হচ্ছে, আপনারা নাম শুনেছেন মাওলানা আব্দুর রহিম আল মাদানী, নাম শুনেছেন? খুব দুঃখ আর কষ্টের সাথে বলতে চাই,
খুব দুঃখ লাগছে এই আব্দুর রহিম আল মাদানী সাহেব, ইনি আমির হামজা সাহেবকে নিয়ে এত কথা, নোংরা নোংরা কথা বলা শুরু করছে। কিছুদিন আগে দেখলাম জুনাইদ সাহেব, তিনিও দেখলাম যে উল্টাপাল্টা নিজেদের মধ্যে ফাটল ধরাচ্ছে। যখন ইসলামী দলগুলো, আলেম ওলামাগুলো ঐক্য হওয়ার চেষ্টা করছে, তখন এক একটা ভাইরাস এক একজন টুপি আলারা ছড়িয়ে দিচ্ছে। কথা বলুন ঠিক না বেটি? মুফতি আমির হামজা ভাইকে আব্দুর রহিম আল মাদানী, আপনি কিভাবে কথা বলতে পারেন? আব্দুর রহিম আল মাদানী সাহেব মুফতি আমির হামজা বিষয়ে আজে বাজে অনেক কথা বলছে। আমি বলতে চাই, মুফতি আমির হামজা ভাই 3 বছর জেলখানায় কাটিয়ে যে ঈমান দেখিয়েছে, সেই ঈমানের লেশমাত্র ঈমান আপনার মধ্যে নাই। আপনি এমপি জাহাঙ্গীরের সাথে কিভাবে ঘুরেছেন আমরা দেখি নাই। আপনি আজকে আরেকজন আলেমের বিরুদ্ধে কথা বলছেন কেন? আমাদের সময় এসেছে আলেমগুলোকে এক হতে হবে, ঐক্য ছাড়ার বিকল্প কিছু নাই। কথা বলুন ঠিক না বেঠি? আজকে ইসলামী দলগুলো যদি ঐক্য না হতে পারেন, আজকে আপনি আরেকজনকে ঠেলা মারবেন, আরেকজনকে গুতা মারবেন, এইভাবে যদি মারতে থাকেন, তাহলে বুঝে নিন 16 বছর যে নির্যাতন অত্যাচার হয়েছে বিভিন্ন দলের উপরে এসেছে, কিন্তু সবচাইতে টুপিওয়ালা দাড়িওয়ালা আলেম ওলামা আমার ভাইয়েরা ইসলামী দল আলেমদের উপরে সবচাইতে অত্যাচার নির্যাতন বেশি হয়েছিল। কথা বলুন ঠিক না বেটি? এটা লক্ষ্য উদ্দেশ্য আলাদা। এদের লক্ষ্য উদ্দেশ্য সাইদি সাহেব নয়, এদের টার্গেট মুফতি আমির হামজা নয়, এদের টার্গেট আব্দুর রহিম আল মাদানী সাহেব নয়, এদের টার্গেট হলো ইসলামকে ধ্বংস করে ফেলা। কথা বলুন ঠিক না বেঠি? দরদের আমার খেয়াল করুন, আমাদেরকে ঐক্য হতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। দরদের আমার, আমাদেরকে ঐক্য থাকতে হবে, আমাদেরকে আলাদা হওয়া যাবে না। যদি এমনটা আমরা হতে পারি, ঐক্য হয়ে যদি জীবনটাকে আমরা সাজাতে পারি, আমার আল্লাহ এই দেশে কোরআন কায়েম করে দিবেন বলে ইনশাআল্লাহ। বলছিলাম দরদের আমার, আপনি যখন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীকে যখন আপনি ভোট দিবেন, ভোট মানে সমর্থন করা, আপনি ভালো চিনবেন কিভাবে? দরদিরা আমার, আপনাকে আল্লাহ পাক একটা আকল দিয়েছে, বুদ্ধি দিয়েছে। আপনি চিন্তা করবেন, আমাকে ভোট দিলে আমি কি ভালোর জন্য কাজ করব, সমাজের জন্য কাজ করব, নাকি বেগম পাড়ায় টাকার পাহাড় গড়ব? আপনি চিন্তা করবেন ভোটটা একে দিলে লাভ হবে নাকি ওকে দিলে লাভ হবে। এই চিন্তা ভাবনা নিয়ে ফ্রেশ একটা মন থেকে আপনাকে যেই সিদ্ধান্তটা দেবে, দলের দিকে তাকিয়ে নয়, টাকা পয়সার দিকে তাকিয়ে নয়, ইমানি জজবা দিয়ে যেই সিদ্ধান্ত আপনার মধ্য থেকে আসবে, কোনো দিকে লক্ষ্য নয়, সঠিক জায়গায় ভালো মানুষদেরকে সমর্থন করতে হবে। এটা করতে পারলে এটাও একটা হয়ে যাবে আমলে সালেহ। বলি সুবহানাল্লাহ। দরদের আমার শোনুন, 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক, অর্থাৎ হকের উপরে নিজে চলতে হবে, হকের উপরে কি অপরকে চলার জন্য নির্দেশ প্রদান করতে হবে। কথা বলুন ঠিক কিনা? যখন আপনি হকের উপরে চলবেন, যখন আপনি বাতিলকে দ্রোহিত করবেন, হক হলো কোরআন, হক হলো ইসলাম, হক হলো ডান, বাতিল হলো বাম, আপনাকে হকের উপরে চলতে হবে, অন্যকেও হকের উপরে নামার জন্য দাওয়াত দিতে হবে। কথা বলুন ঠিক না বেঠি? হকের উপরে চলবো কিন্তু নামাজ পড়বো না, এমনটা কি? যে নামাজ পড়ে না, ইচ্ছা করে নামাজকে ত্যাগ করলো, নামাজ থেকে দূরে করলো, অহংকার করে নামাজ ফারে করলো, তার তো সে তো ঈমানই নাই। নামাজ পড়ার দরকার আছে না নাই? আউয়ালু মা ইউহাসাবু বিহাল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব না হবে। কার হিসাব? নামাজের হিসাব। শুধু পুরুষদের, মহিলাদের তো না, নাকি মা বোনদেরও? হ্যাঁ, নামাজ শুধু পুরুষদের জন্য না মা বোনদের জন্য? মা বোনরা মনে করে শুধু আমার হুজুর রান্না বান্নার জন্য আমরা আছি, নামাজ ওরা পড়লেই তো হবে। অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আল্লাহর পক্ষ থেকে
প্রত্যেকটা মাসে তো স্পেশাল আল্লাহর পক্ষ থেকে মা বোনদের জন্য ছাড় আছে না নাই? কিন্তু দুঃখ আর আফসোস লাগে কোথায়, আল্লাহ পাক তাদের ছুটি দিয়েছে, ছাড় দিয়েছে, কিন্তু অনেক মায়েরা বোনেরা আছে এই ছুটি কাটিয়ে পবিত্র হব এই করতে করতে গোটা মাস শেষ, আবার ছুটির দ্বার প্রান্তে এসে হাজির হয়ে যায়। কথা বলুন ঠিক না ব্যাঠি? নামাজ ছাড়া কোনো উপায় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আপনি যা চান ধৈর্য, সবর এবং নামাজের মাধ্যমে আপনি চাইবেন কার কাছে? আপনার টাকা দরকার, আপনার সম্পদ দরকার, আপনার ক্ষমতা দরকার, আপনার স্ত্রীকে ভালো করা দরকার, স্বামীকে সঠিক পথে নিয়ে আসা দরকার, ছেলে মেয়েগুলোকে মানুষের মতন মানুষের দরকার। আপনি ধৈর্য এবং নামাজ পড়ে চাইবেন কার কাছে? দরদিরা আমার, নামাজের বিকল্প নাই। নামাজ পড়তে হবে, হকের পথে চলতে হবে। শুনুন, 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক। যারা হকের উপরে চলবে এবং অপরকে হকের দাওয়াত দেবে, আমার আল্লাহ বলছেন এই মানুষগুলো ধ্বংস থেকে মুক্ত। 4 নম্বর হলো আপনি যখন হকের উপরে চলবেন, হকের পক্ষে দাওয়াত দিবেন, দরদিরা আমার, যখন সত্য কথা বলবেন, বাতিলের বিপক্ষে কথা বলবেন, হকের উপরে আপনি জীবন যাপন করবেন, তখন আপনার উপরে বিপদ আসবে, মুসিবত আসবে। এই বিপদ মুসিবত হুমকি ধামকি যখন আসবে, ঠিক সেই সময় একজনার উপরে ধৈর্য ধারণ করে সবর জামিল ইখতিয়ার করতে হবে। একটু আওয়াজ দিয়ে বলুন তিনি কে? হকের উপরে চললে বিপদ আসে না? আসে না? আপনি বাতিলের সঙ্গে চলবেন, বিপদ নাই। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য কারাগার, আর বদকারদের জন্য, কাফেরদের জন্য স্বর্গ, জান্নাত। ঠিক না ব্যাঠি? আপনি হকের পথে চললেই বিপদ আসবে, মুসিবত আসবে, হুমকি আসবে, ধমকি আসবে, আক্রমণ আসবে। কিন্তু সেই অবস্থায় কি করতে হবে? 4 নম্বর কোয়ালিটি, বৈশিষ্ট্য হলো ইমানদারদেরকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। দরদিরা আমার, গভীর মনোযোগ দেন, সর্বশেষ কথাটা বলতে চাই। আপনি যখন হকের উপরে চলবেন, বাতিলের বিপক্ষে কথা বলবেন, ধরেন ওইখানে দরদিরা আমার জুয়া খেলা হচ্ছে, বাজি খেলা হচ্ছে, 5 দিয়ে মানুষ চলে যাবে, কোনো আপত্তি নাই। কিন্তু দরদিরা আমার, যখন আপনি ওই বাজি খেলায় যখন আপনি বাধা দেবেন, যখন দুটো কথা বলবেন, তখন কিন্তু এক পক্ষ লোকের কাছে আপনি খারাপ হয়ে যাবে। ঠিক না? আওয়াজ দিয়ে বলুন ঠিক না? বাংলাদেশের আলেম ওলামাদের উপরে এত রাজনীতিবিদদের এত রাগ আক্ষেপ কেন জানেন? আল্লামা সাইদি সাহেবের উপরে এত রাগ গোসা কেন ছিল? সাইদি সাহেবকে জেলখানার মধ্যে আটকে রেখে পরিকল্পিতভাবে কেন ইনজেকশন পুশ করে খুন করেছে, এরও একটা পূর্ণ ব্যাখ্যা আছে। আমি কি বলবো? কষ্ট পাচ্ছেন তো? দরদিরা আমার শুনুন, সাইদি সাহেবের একটাই অপরাধ, অপরাধ হলো হক হলো কোরআন, হক হলো ইসলাম। দরদিরা আমার, আল্লামা কোরআনের পাখি দেলোয়ার হোসাইন সাইদি সাহেব হক নামক এই কোরআনটাকে তার বুলবুলির কণ্ঠে এই কোরআনের তাফসীর করে সমস্ত বাতিলের বিপক্ষে হুঙ্কার দিয়েছেন। নাস্তিকদেরকে বুঝিয়ে বুঝিয়ে অসংখ্য নাস্তিককে আস্তিক বানিয়েছেন। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেব এই কোরআনের তাফসীর শুনিয়ে শুনিয়ে অসংখ্য বেনামাজিকে, অসংখ্য বদকারকে নেককার বানিয়েছে। আমার ভাইরা, কোরআনের দাওয়াত দিয়ে অসংখ্য খারাপ মানুষগুলোকে সঠিক পথে দাওয়াত দিয়ে দিয়ে হকের দিকে নিয়ে এসেছে। শুধু বাংলাদেশ নয়, এই কোরআনের তাফসীরে কোরআনের পাখি সারা পৃথিবীর মধ্যে হাজার হাজার বেঈমানকে কোরআন শুনিয়ে ইমানদার মুসলমান বানিয়েছে। বিধায় আজকে নাস্তিক বেঈমানদের কাছে সাইদি সাহেব খারাপ হয়েছে। কথা বলুন ঠিক না বেঠি? তবে আমরা বলতে চাই, কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব মরে না, এক সাইদিকে বিদায় করেছে,
আজকে বাংলার জমিনে হাজার হাজার সাইদের যোগ্য উত্তর শরীরা তৈরি হয়ে গেছে, কথা বলুন ঠিক কিনা? তারা চেয়েছিল কোরআনের পাখি সাইদি সাহেবের কণ্ঠকে স্তব্ধ করে দিতে, তারা চেয়েছিল কোরআনের পাখি সাইদি সাহেবের কণ্ঠটাকে বন্ধ করে দিতে। সাইদি সাহেবের শুধু কণ্ঠ বন্ধ করে নাই, কোরআনের পাখি সাইদি সাহেবকে দুনিয়া থেকে বিদায় করেছে। দরদির আমার, কোরআন দুনিয়া থেকে সাইদি সাহেবকে বিদায় করেছে, কিন্তু বলুন তো সাইদি সাহেবের মর্যাদা, কোরআনের দাম, কোরআনের দাওয়াত আগের চাইতে কমেছে নাকি বেড়েছে? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, ঠিক না বেঠি? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলুন ঠিক না ব্যাঠিক? আমার ভাইয়েরা, কোরআনের পাখিকে দুনিয়া থেকে বিদায় করেছে, কিন্তু কোরআনের পাখির ভালোবাসা মহাব্বত আমাদের দিলে এখনো জাগ্রত আছে, কথা বলুন ঠিক কিনা? যারা কোরআনের পাখি সাইদি সাহেবকে ভালোবাসেন, আমি তাদেরকে উদারত আহ্বান জানাতে চাই, এরপরেও যদি এই রকম কোন আলেমকে নিয়ে পাইতারা করেন, সেটা মুফতি আমির হামজা হোক, সেটা মিজানুর রহমান আজহারি সাহেব হোক, আর সেটা আব্দুল্লাহ আমিন তারেক মনোয়ার সাহেব হোক না কেন, আমার ভাইরা ইসলামকে নিয়ে কেউ পাইতারা করলে, আলেম ওলামাদের সঙ্গে লাগতে চাইলে আমরা তাদের দাঁত ভাঙা জবাব দেব। কারা কারা রাজি আছো? দুইটা হাত আল্লাহকে দেখাও। দরদির আমার, একটু রাগ করলেন বোধহয়, হয়তো আমি তো বুঝি না যে আপনারা কেমন ওয়াজ না কেমন কি পছন্দ করেন, হয়তো আমি বুঝি নাই। আমি আমার যতটুকু জ্ঞান গর্ব বা যেই রকম ভাবে আলোচনা করে থাকি, আমি তার কিছুটা দেওয়ার চেষ্টা করেছি। আপনারা হয়তো রাগ করেছেন, কষ্ট পেয়েছেন। দরদির আমার, তাহলে আল্লাহ সূরাতুল আসরের মধ্যে বলছেন কোন মানুষগুলো ব্যর্থ এবং কোন মানুষগুলো সফল। আমরা ব্যর্থতায় পরিণত হতে চাই নাকি আমরা সফল হতে চাই? আওয়াজ দিল, আমরা কি সফল হতে চাই? সফল হতে চাইলে কয়টা গুণ থাকা লাগবে? দেখবেন এই চারটার মধ্যে কারো দুইটা আছে, কারো তিনটা আছে, কারো একটা আছে, কারো তিনটার অভাব, কারো একটার অভাব, ঠিক না ব্যাঠিক? যা আলোচনা শুনলাম এই চারটা গুণ, এক নম্বর হলো নির্ভেজাল ঈমান, দুই নম্বর আমলে সালেহ, তিন নম্বর হকের পথে চলা, হকের দাওয়াত দেওয়া, চার নম্বর হকের উপরে চলতে গেলে বিপদ আসবে, বিপদের সময় ধৈর্য ধারণ করা। এই চারটা আমল আমরা পরিপূর্ণভাবে করতে পারবো তো ইনশাআল্লাহ? আর একটু আওয়াজ দিয়ে বলুন ইনশাআল্লাহ। আমরা আলোচনার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমরা কি শেষ করে দেব? আর তো কিছু বাকি নাই। বাকি আছে? কি বাকি আছে? ওরে আল্লাহ, আপনাদের মনে আছে? আমি তো মনে করছি ভুলে গেছেন আপনারা। শুনবেন? তাহলে তো আবার 5 মিনিট চলে যাবে। কে কে শুনবেন? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে,
আলেম ওলামা যেখানে, স্টার জলসা যেখানে। ঠিক আছে তো? আমার ভাইরা, তাহলে আসুন, হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ কোথায় আপনারা কি শুনবেন? ইনশাআল্লাহ আমি বলে যাব। আমি ওই রকম বক্তা না যে মাথা বলে ঠ্যাং থুয়ে যাবো আগামী বছরের জন্য, সব বলে যাব ইনশাআল্লাহ। শেষ ইনশাআল্লাহ, কথা শেষ, 5 মিনিট লাগবে শেষ হতে। আমি আপনাদেরকে একটু কষ্ট দেব, আমি অবশ্যই বলছি, একটু শুনুন। ডক্টর জাকির নায়েকের নাম শুনেছেন আপনারা? এই মাসেই তার আসার কথা ছিল। দরদির আমার, ডক্টর জাকির নায়েক উনি যদি বাংলাদেশে আসে, ওনার উদ্দেশ্য কি? উনি কি চাঁদাবাজি করতে আসবে না কোরআনের দাওয়াত দিতে আসবে? আওয়াজ দিয়ে বলুন। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যখন শুনেছে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসবে, তখন ওদের ঘুম হারাম, ওদের ঘুম হারাম হয়ে গেছে। সারা জীবন তুমি চা বেচে খেয়েছো, আর জাকির নায়েক বাংলাদেশে আসবে, এই বাংলার রাষ্ট্রে আসবে কি আসবে না, এই সিদ্ধান্ত ইন্ডিয়া তোমাদেরকে নাক গলাতে হবে না। এই সিদ্ধান্ত বাংলার মাটি মানুষ মুসলমানদের। কথা বলুন ঠিক না ব্যাঠি? এই নিয়ে ওদের মাথা ব্যথা, সর্বনাশ। চিন্তা করছে যে 16 বছর যারা ক্ষমতায় ছিল, ওরা তো ওদের ক্ষমতায়, ওদের দাদা বাবুর পা হাত পা টিপেই তো ক্ষমতায় ছিল। কথা বলুন ঠিক না ব্যাঠি? আমি বলতে চাই, পার্শ্ববর্তী রাষ্ট্রকে বলতে চাই যে আমাদের দেশে এই রাষ্ট্রে কে আসবে না কে যাবে সেটা আমাদের ব্যক্তিগত বিষয়। এই বিষয় নিয়ে তোমরা নাক গলাতে আসবে না, হস্তক্ষেপ করবে না। তারা এই কথা বলেছে যে বাংলাদেশের রাষ্ট্রের কাছে অনুরোধ জানাই, যখন ডক্টর জাকির নায়েক এই বাংলাদেশে পা ফেলবে, সঙ্গে সঙ্গে যেন তারা আমাদের ইন্ডিয়াতে হস্তান্তর করে, আমাদের হাতে তাদের তুলে দেয়। আমি বলতে চাই, ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আসবে, ডক্টর জাকির নায়েককে তুলে দেওয়া হবে না। তুলে দেওয়ার আগে তুমি আমাদের এই বাংলাদেশের বুবুকে, স্বৈরাচারকে আগে আমাদের হাতে তুলে দাও। এই উদারত আহ্বান এই গোদাগাড়ির মাঠ থেকে বলতে চাই। কথা বলুন ঠিক না ব্যাঠি? আমি আরো বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, আমরা স্বৈরাচারের আমলে দেখেছি, স্বৈরাচার সরকাররা যেমন করে কোরআনের পাখি সাইদি সাহেবকে বন্দী করে রেখেছিল, মুফতি আমির হামজাকে ছলে বলে কৌশলে অ্যারেস্ট করেছিল, আমার ভাইরা মামুনুল হক সাহেবকে ছলে বলে অ্যারেস্ট করেছিল। এদের উদ্দেশ্য ছিল হলো দাদা বাবুদেরকে খুশি করা, কোরআনের আওয়াজটাকে বন্ধ করা। কথা বলুন ঠিক না ব্যাঠি? তারা ডক্টর জাকির নায়েককে এর আগেও আসতে দেয় নাই, কোরআনের পাখিকে জেলখানা থেকে ছাড়ে নাই। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে অনুরোধ করতে চাই, ইউনূস সরকারকে আমি বলতে চাই, স্বৈরাচার হাসিনা সরকার যেমন ভাবে বাধা সৃষ্টি করেছিল, বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারও যদি সেই পথে হাঁটে, ডক্টর জাকির নায়েকের আসার বিষয়ে অনুমতি এখনো পাই নাই। আমি বলতে চাই, এই সিদ্ধান্তকে চেঞ্জ করতে হবে, ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি দিতে হবে। 2 হাত তুলে বলুন কথা ঠিক না বেঠিক? আর যদি ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আসতে না দেওয়ার জন্য পায়তারা জোড়া হয়, তাহলে আমি মনে করব স্বৈরাচারের সঙ্গেও তোমাদের যুক্ত, তোমাদের সম্পর্ক এখনো আছে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? স্বৈরাচারের বিপক্ষে যদি যেতে চাও, আমি বর্তমান ইউনূস সরকারকে বলবো, ইমানদার মুসলমানদের দাবি ডক্টর জাকির নায়েককে আমরা বাংলাদেশে চাই। কথা বলুন ঠিক না ব্যাঠিক? আমার বাবাজিরা শুনুন, নবীর সাহাবী নতুন স্ত্রী, বাসর ঘর থেকে স্ত্রী ফেলে থুয়ে দিন কায়েমের জন্য আমার ভাইরা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছিলেন। উহুদের ময়দানে হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না, মনে আছে? হযরত হানজালার লাশ কোথাও নাই। স্ত্রী কাঁদে, সাহাবীরা কাঁদে, নবীজি কাঁদে। আল্লাহর রাসূলের জন্য হানজালা জীবন দিয়েছে, জিহাদের ময়দানে ছুটে গেছে। উহুদের ময়দানে হানজালা শহীদ হয়েছে।
কিন্তু হানজালার লাশটা গেল কোথায়? সাহাবীরা কাঁদে, আমার দয়ার নবী কাঁদে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দেয়, বলে ও জিবরিল রে, আর দেরি করো না, আর দেরি করো না। আমার দয়ার নবী, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ই কষ্ট পাচ্ছে। দরদির আমার জিবরিল আমিন এসে নবীজির কানে কানে বলে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী আপনি কাঁদছেন কেন? হানজালার জন্য আপনার কাঁদতে হবে না। নবীজি বলে, ও জিবরিল আমিন, হানজালা আল্লাহর জন্য উহুদের ময়দানে জীবন দিয়েছে, কিন্তু হানজালার লাশটা গেল কোথায়? হানজালার ফরজ গোসল এখনো বাকি আছে। আমার দয়ার নবী যখন এই কথা বলে, জিবরিল আমিন ডাক দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী হানজালা নিজের জীবনের চাইতে, স্ত্রীর চাইতে আপনার মহব্বত, আল্লাহর মহব্বত তার দিলে এত বেশি ছিল, উহুদের ময়দানে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছে। নবী গো, হানজালার ফরজ গোসল বাকি আছে ঠিক আছে, কিন্তু হানজালার জীবন দেওয়াটা আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে, দুনিয়ার সাধারণ কোনো পানি দিয়ে হানজালার গোসল হবে না। ও নবী, আমার আল্লাহ দুনিয়া থেকে আকাশের ফেরেশতা দিয়ে হানজালার লাশটাকে, মালাইকা হানজালার লাশটাকে আকাশের ফেরেশতারা কাঁধে করে নিয়ে গিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে, হাউজে কাউসারের পানি দিয়ে হানজালার লাশটাকে গোসল করানো হয়েছে। ও নবী, আকাশের দেশে গোসল করানোর জন্য আল্লাহর হুকুমে ফেরেশতারা নিয়ে গেছে। নবী গো, আপনি লক্ষ্য করে দেখুন, হানজালা আসছে। আমার দয়ার নবী লক্ষ্য করে দেখে আকাশের ফেরেশতাগুলো হানজালাকে কাঁধে করে আসমান থেকে উহুদের ময়দানে জমিনের দিকে নিয়ে আসে। নবী বলে, সাহাবীরা, ও আমার সাহাবীরা রে, ওই যে হানজালা, দেখো দেখো হানজালা, ওই যে হানজালার লাশ। সাহাবীরা হানজালাকে নিয়ে আসো, হানজালাকে নিয়ে আসা হলো। সাহাবীরা কাঁদে, নবীজিও কাঁদে। নবীজি বলে, ও সাহাবীরা দেখো দেখো, হানজালার বড় বড় চুল দিয়ে টপ টপ করে পানিগুলো এখনো বেয়ে বেয়ে পড়ছে। ও আমার সাহাবীরা, তোমরা চোখের পানি মুছে ফেলো, আমার হানজালার ফরজ গোসল দুনিয়ার পানি দিয়ে নয়, এখনো টপ টপ করে পানিগুলো পড়ছে আকাশের দেশে হাউজে কাউসারের পানি দিয়ে, যেন মনে হচ্ছে আমার আল্লাহ এই মুহূর্তে হানজালাকে গোসল করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে আল্লাহর জন্য যদি জান মাল জীবনটাও যদি কেউ উৎসর্গ করে দেয়, এটা লসের, ক্ষতির কিছু নয়, বরং আল্লাহর সন্তুষ্টির মাধ্যম দিয়ে জান্নাতি হয়ে যায়। এই কথা বলুন, ঠিক না ব্যাঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইহকালে সফলতা নয়, পরকালে প্রকৃত সফলতা অর্জন করে আল্লাহর সন্তুষ্টির জন্য বাকি জীবন পার করে ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা ওয়া শাফিঈল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. واسمان زمين الملك আমাদের হায়াত মওত রিজিকের মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মাবুদ তুমি একটু নজর করে দেখো রে মাওলা। আল্লাহ, রাজশাহী জেলার গোদাকাড়ি মোহনপুর ফুলপালার আল্লাহ তাআলা ষষ্ঠ বার্ষিকী আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের একেবারে সমাপ্তি লগ্নে
আমি গুনাহগার পাপী, আমার সঙ্গে তোমার মাহবুব প্রিয় বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে অসংখ্যময় মুরব্বী হাজী সাহেবদেরকে নিয়ে হাত তুলে ধরেছি। ও আল্লাহ, দীর্ঘক্ষণ কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা শুনে দান সদকা করে তোমার আলিশান দরবারে, বাদশাহী দরবারে মোরা ভিখারির মতো দুইটি করে হাত তুলে ধরেছি। ওগো আল্লাহ, মেহেরবানি করে আজকের এই ওয়াজ মাহফিলকে কবুল করে নিয়ে আমাদের প্রত্যেকের জীবনের তামাম পাপগুলোকে তুমি মাফ করে দাও। আমাদের আজকের দোয়ার হাদিয়া দরুদ সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে পৌঁছে দাও। ও আল্লাহ, মাবুদ গো, তোমার হাবিবের ওসিলায় তার সমস্ত উম্মতগুলোকে মাফ করে দাও। ও রাব্বুল আলামিন, তোমার কাছে দোয়ার ফরিয়াদ মোহনপুর পোলপাড়া গোদাগাড়ি এই আশেপাশে যতগুলো কবরস্থান রয়েছে, যত ইমানদার মুসলমান কবরে শুয়ে আছে, আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ও আল্লাহ, আমাদের মধ্যে অনেক ভাইয়ের বোন কবরে, আল্লাহ অনেক বোনের ভাই কবরে, আল্লাহ অনেক ভাইয়ের স্ত্রী কবরে, আমার অনেক বোনের স্বামী কবরে, আমাদের দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, মামা মামি, খালা কানু যারা বিদায় নিয়েছে, প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। ও আল্লাহ, যখনই তোমার দরবারে দুইটা হাত তুলে ধরে, তখনই দুইজন ব্যক্তির কথা সবচেয়ে বেশি মনে পড়ে। আল্লাহ, যখন আমরা মায়ের গর্ভে ছিলাম, মায়ের পেটে কত হাঁটু দিয়ে আঘাত করেছিলাম, ওই মা আমাদেরকে পেটে নিয়ে কত কষ্ট করেছে, খেয়ে না খেয়ে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে। আল্লাহ, মা জননীর যখন প্রসবের বেদনা উঠেছে, এই সন্তানকে পৃথিবীর মুখ দেখাতে গিয়ে অনেক মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও আল্লাহ, ওই মা আমাদের যাদের কবরে, আল্লাহ ওই মা কবরে কি অবস্থায় আছে আমরা জানি না। আমাদের প্রত্যেকের মা বাবাগুলোকে তুমি কষ্ট দিও না। সন্তানদের দোয়ার ওসিলায়, সন্তানদের দানের ওসিলায় আমাদের প্রত্যেকের মা বাবাকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও। ওই বাবা বছরে সন্তানের খুশির জন্য, সন্তানের পরীক্ষার ফুয়ের জন্য, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভর্তির পরীক্ষার জন্য ওই বাবা নিজেও বছরে একটা ভালো পোশাক লুঙ্গি নিত না। আজকে ওই মা বাবা আমাদের ঘরে নাই, ওই মা বাবাকে তুমি জান্নাতের মেহমান করে দাও। আমাদের মা বাবাগুলোকে তুমি জান্নাতে খানা পিনা পোশাকের ব্যবস্থা করে দাও। ও রাব্বুল আলামিন, আজকের মাহফিলের মুরব্বী সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ ইসলামুল হক সাহেব, আল্লাহ মুরব্বীর হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দাও, শারীরিক সুস্থতার মধ্যে বরকত বাড়িয়ে দাও। আল্লাহ আজকের বিশেষ বক্তা আলহাজ মুফতি আব্দুল হাকিম দাঁড়িয়াপুরি ভাইকে তুমি কবুল করে নাও। মাবুদ গো, এই মাহফিল কমিটির অন্যতম আল্লাহ আমার ভাইজান হাফেজ মাইনুল ইসলাম ভাই সহ রব্বুল আলামিন, এই ওয়াজ মাহফিল কমিটিতে যারা আছে আল্লাহ, যারা শ্রম দিয়েছে একটা মাহফিল বাস্তবায়নের জন্য, কত মানুষের দানে দানে গেছে, কত জনের কথা শুনেছে, চক্ষু রাঙানি দেখেছে, তারপরেও কোরআন প্রচারের জন্য কাজ করেছে। আল্লাহ, এই যুবকগুলোর জন্য দোয়া করি, আমার মাইনুল ভাই সহ প্রত্যেকটা যুবককে তুমি জান্নাতের যুবক বানিয়ে
নাও, তাদের মা বাবাগুলোকে মাফ করে দাও। আমার সঙ্গে যত মুরব্বি হাত তুলে ধরেছে, আমি জানি না কার মাথায় ব্যথা, কার মাজায় ব্যথা, কারো হাই প্রেশার, কারো লো প্রেশার, কারো ডায়াবেটিস, হতে পারে আমাদের মধ্যে কারো ক্যান্সার হয়ে গেছে কিনা আমি জানি না। ও আল্লাহ, আজকের দোয়ার ওসিলা, আজকের ওয়াজ মাহফিলের ওসিলায় মেহেরবানি করি আল্লাহ আমাদের প্রত্যেকের শারীরিক সুস্থতার মধ্যে ঈমান আমলের বরকত বাড়িয়ে দাও। ও আল্লাহ তাআলা, এই এলাকার যত কৃষিজীবী ভাই রয়েছে প্রত্যেকের কৃষি ক্ষেত খামারের মধ্যে বরকত দাও। প্রত্যেকটা কৃষক ভাইয়ের আল্লাহ ঘরের মধ্যে তুমি বরকত দাও। চাকরিজীবী ভাইদের চাকরির মধ্যে পদোন্নতি দাও। আমাদের প্রত্যেককে উত্তম রিজিক দিয়ে তুমি আমাদেরকে ধন্য করে দাও। ও আল্লাহ, এই মহল্লার সকল ইসলামের জন্য এক হয়ে, সকল ভেদাভেদ ভুলে গিয়ে কোরআনের জন্য, ইসলামের জন্য আমরা হিংসা বিদ্বেষ বলে এক হয়ে কাজ করতে পারি, কবুল করে নাও। ও আল্লাহ, অসংখ্য মায়েরা বোনেরা হাত তুলে ধরেছে, আমার মা বোনগুলোকে মাফ করে দাও, তাদের মনের নেক মাকসাদগুলো পূরণ করে দাও। যাদের সংসারে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে, আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত পয়দা করে আল্লাহ সুখ শান্তি রহমত বরকত দিয়ে ঘরটাকে তুমি আলোকিত করে দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোকে মানুষের মতন মানুষ বানিয়ে দাও। ওগো আল্লাহ, এই মহল্লায় যত কন্যাদায়গ্রস্ত আল্লাহ মেয়েগুলো রয়েছে, কন্যাগুলো সুপাত্রস্তর ব্যবস্থা করে দাও। ও আল্লাহ, এতিম অসহায় বিধবা যারা রয়েছে তাদের থাকা পড়া রিজিকের ব্যবস্থা তুমি করে দাও। ও রব্বুল আলামিন, মোহনপুর আল্লাহ ফুলপাড়া যুব সমাজদের এই ওয়াজ মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও। আল্লাহ, যারা আমার কাছে ওয়াদা দিল ৫,০০০, আল্লাহ ২,৫০০, এইভাবে যারা দিল প্রত্যেকের ওয়াদাগুলোকে কবুল করে নাও। ১০ টাকা ২০ টাকা ১০০ টাকা করে যেই যারা মাবুদ আল্লাহ রুমালে দান করেছে, আমাদের প্রত্যেকের দান ও সদকার সময় শ্রম গুলো তুমি নাজাতের মুক্তির ওসিলা বানিয়ে দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। ও দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, আমরাও যেই দিন যেই সময় বিদায় নিব, বিদায়কালে আমাদের সকলের জবানে ওই মধুর কালিমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।